Let me start the recording. Okay. So this is the data set. Okay. This is the data set of employee ID, employee code, full name, city, state, আর invoice number, date underscore text. Okay. সো এখানে যে সিটি স্টেট বলে যে কলামটা আছে, ঠিক আছে, এই কলামটাতে ডেলি আছে আর হাইফেন দিয়ে ডেলি আছে, মানে সিটিটাও ডেলি, স্টেটটাও ডেলি। এখানে সিটিটা আছে হচ্ছে নয়ডা, কোন স্টেটের আন্ডারে পড়ছে? ইউপি, তাহলে সেই স্টেটের নাম আছে। গুরগাঁও কোন স্টেটের আন্ডারে পড়ছে? হরিয়ানা, তাই জন্য এইচআর লেখা আছে। সিটির নাম মুম্বাই, কোন স্টেটের আন্ডারে পড়ছে? মহারাষ্ট্র, তাই জন্য এমএইচ। এরকম করে করে আমার কাছে সিটি স্টেটটা দেওয়া আছে, ঠিক আছে। মোস্ট অফ দ্য কেসেস কি হয় যে আমি সিটি আর স্টেট যে আলাদা আলাদা আছে, সেই সিটি আর স্টেটটাকে আমি আলাদা আলাদা করতে চাই, মানে সিটিটাকে আলাদা, স্টেটটাকে আলাদা, আমি স্প্লিট করে দিতে চাই তাদেরকে, ঠিক আছে। এই ক্ষেত্রে যখন আমরা এরকম সিটি আর স্টেটটাকে আলাদা করতে চাই, তখন কিন্তু একটা সমস্যা হয় যে আমি কি তাহলে একটা নতুন কলাম ইনসার্ট করব, দিয়ে দিল্লি একবার, নয়ডা একবার, গুরগাঁও একবার, এরকম করে 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 লিখবো। আর তোমাদেরকে এক্সেলে আমি শিখিয়েছিলাম ফ্ল্যাশ ফিল, মনে করে দেখবে তোমরা, তোমাদেরকে এক্সেলে যারা কোর্স করেছো তারা এক্সেলে আমি শিখিয়েছিলাম ফ্ল্যাশ ফিল, ফ্ল্যাশ ফিল দিয়েও করা যেতে পারে। কিন্তু পাওয়ার বিআই তে বেসিক্যালি এই জিনিসটা অনেক ইজিলি করা যায়, ঠিক আছে। পাওয়ার বিআই তে জিনিসটা অনেক ইজিলি, অনেক সহজে করা যায়, ঠিক আছে। প্রথমে তোমরা সবাই পাওয়ার বিআই সফটওয়্যার খুলে কি করে ডেটা মানে ইম্পোর্ট করতে হয় সেটা তোমরা দেখে নিয়েছো, বা যারা নতুন ঢুকেছো তাদের তোমাদেরকে রেকর্ডিংস প্রোভাইড করে দেওয়া হয়েছে, তোমরা সেটা দেখে নিয়েছো। যারা নতুন ঢুকেছে তাও বলছি আমি, পাওয়ার বিআই ফ্রি সফটওয়্যার, কোনো লাইসেন্স লাগে না, টাকা লাগে না। তোমরা আরামসে গুগলে গিয়ে পাওয়ার বিআই ডাউনলোড ফর ডেস্কটপ করে তোমরা পাওয়ার বিআইটাকে ইনস্টল করে নিতে পারবে, ঠিক আছে। তো প্রথমে আমি কি করব, আমার ডেটা সেট যেটা আছে সেই ডেটা সেটটাকে আমি প্রথমে ইনস্টল করে নেবো, মানে ইম্পোর্ট করে নেবো আমার পাওয়ার বিআই এর ভেতর। পাওয়ার বিআই এর ভেতর ইম্পোর্ট করে নেওয়ার পর আমি সেই ডেটা সেটটা নিয়ে কাজ করতে পারবো। আচ্ছা, প্রথমেই আমরা যেটা করি, পাওয়ার বিআই যখন এরকম উইন্ডোটা খোলে, পাওয়ার বিআইটা খোলার পর আমাদের কাছে এতগুলো অপশনস থাকে, আমরা প্রথমে চলে যাই ব্ল্যাঙ্ক রিপোর্ট। ব্ল্যাঙ্ক রিপোর্ট মানে আমি একটা নতুন রিপোর্ট ক্রিয়েট করব। ব্ল্যাঙ্ক রিপোর্টে প্রথমে ক্লিক করি, একদম ফার্স্ট আমার যেটা উদ্দেশ্য, যেটা কাজ হয় সেটা হচ্ছে ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করা। ব্ল্যাঙ্ক রিপোর্টে ক্লিক করার পর ডেটাটা কোথা থেকে আছে, মানে আমার কাছে এখানে অনেক অপশনস আছে, গেট ডেটা, এক্সেল ওয়ার্কবুক, ওয়ান টেক ক্যাটালগ, এসকিউএল সার্ভার, বা এন্টার ডেটা। তুমি যদি নিজের মতন করে ডেটা এন্ট্রি করতে চাও সেটাও হবে। তো আমার কাছে এই ডেটাটা একটা এক্সেল ওয়ার্কবুক আছে, এবং এক্সেলটা কোথায় সেভ আছে? আমার ডেস্কটপে সেভ আছে, এবং তার নাম হচ্ছে স্প্লিট। তার নাম হচ্ছে স্প্লিট, আমি দেখে নিলাম এক্সেল ফাইলটার নাম দেখে নিলাম। তো আমি পাওয়ার বিআইতে গিয়ে, খুব ইজিলি প্রথমে গেট ডেটাতে চলে যাব। এখানে তোমাদের কাছে অনেক অপশনস থাকে। এক্সেল ওয়ার্কবুক, তোমাদের যদি এক্সেল ফাইল হয় তাহলে এক্সেল থেকে নিয়ে আসবে, পাওয়ার বিআই এর সিম্যান্টিক মডেলস হলে নিয়ে আসবে। কারো যদি সিএসভি ফাইল হয় সিএসভি ফাইল নিয়ে আসতে পারো। কারো যদি কোনো এসকিউএল সার্ভার, মানে স্ট্রাকচার্ড কোয়ারি ল্যাঙ্গুয়েজ, এসকিউএল একটা ডেটাবেস সার্ভার, সেই ডেটাবেস সার্ভার থেকে তোমরা যদি কোনো ডেটা নিয়ে আসতে চাও পারবে। বাট ফর সিম্পলিসিটি আমাদের কাছে এক্সেলই ওয়ার্কবুকটা আছে, এবং এক্সেল ওয়ার্কবুকটাতে আমরা ক্লিক করে দিলাম ফার্স্ট। এক্সেল ওয়ার্কবুকটাতে ক্লিক করার পর এই প্রসেসগুলো তোমরা সবাই দেখেছো, বাট মাঝখানে একটা উইক ক্লাসটা মিস গেছিল বলে তাই জন্য আমি আরেকবার করে রিক্যাপ করিয়ে দিচ্ছি, তাতে সুবিধা হয়। এক্সেল ওয়ার্কবুকের আন্ডারে আমাদের কাছে সবাই চলে এসো, আমার কাছে ডেস্কটপেই ফাইলটা আছে, আমি ডেস্কটপ থেকে নিয়ে নেবো। নাম হচ্ছে স্প্লিট ডট এক্সএলএসএক্স, এর ওপর আমি ডবল ক্লিক করে দিলে আমার কাছে এই এক্সেল ফাইলটা কিন্তু ওপেন হবে। এবং তোমরা খুব ভালো মতন জানো এটা একটু সময় লাগে, ইট টেক সাম টাইম, একটুখানি মানে 5 সেকেন্ড 10 সেকেন্ড টাইম লাগে, ঠিক আছে, এক্সেল ওয়ার্কবুকটা একটু লোড হতে। এবং তোমরা এটাও জানো যে তোমাদের কাছে যে এক্সেল ওয়ার্কবুকটা লোড হবে, সেই এক্সেল ওয়ার্কবুকের ভেতরে অনেক শিটস থাকতে পারে, একটা দুটো তিনটে চারটে পাঁচটা, 5,000 10,000 অনেক শিট থাকতে পারে। কিন্তু তোমরা কোন শিটটাকে নিয়ে কাজ করবে সেটাও পাওয়ার বিআই তে কিন্তু সিলেক্ট করা যায়, এবং সেটাও আমরা কিন্তু ফার্স্ট ক্লাসে সেটাকে ইম্পোর্ট করার সময় করে দেখেছি যে কি কোন শিটটাকে করব। আমার এই এক্সেল ওয়ার্কবুকটাতে আপাতত একখানাই শিট আছে, সেই শিটটার নাম হচ্ছে স্প্লিট আন্ডারস্কোর প্র্যাকটিস। আমার কাছে যদি অনেক শিট থাকতো তাহলে পরপর পরপর দেখিয়ে দিত, 3-4টে শিট থাকলে এবং দেখিয়ে দিলে যেটা হতো, যেটা হচ্ছে আমি কোন শিটটাকে নিয়ে কাজ করতে চাই তার উপর আমি এরকম বক্সটা টিক করতাম, তারপরে আমি সেটাকে লোড করে দেবো। তোমাদের কাছে এখানে একটাই মাত্র শিট আছে, তাই জন্য তোমাদেরকে স্প্লিট ডট এক্সএলএসএক্স এ দেখাচ্ছে স্প্লিট আন্ডারস্কোর প্র্যাকটিস, ঠিক আছে। স্প্লিট আন্ডারস্কোর প্র্যাকটিসে তোমাদেরকে একটাই, তোমাদের স্প্লিট বলে ইয়েটাতে একটাই আছে, এবং তার ভেতরে হচ্ছে স্প্লিট আন্ডারস্কোর প্র্যাকটিস। তাহলে আমি স্প্লিট আন্ডারস্কোর প্র্যাকটিসের যে চেকবক্সটা আছে, চেকবক্সটায় ক্লিক করলাম। চেকবক্সটায় ক্লিক করলে আমার কাছে একটা প্রিভিউ দেখিয়ে দেয়, আমার কাছে একটা প্রিভিউ চলে আসে, যে প্রিভিউটাতে কি লেখা থাকে, সেই প্রিভিউটাতে আমার যে ডেটা সেটটা আছে সেই ডেটা সেটটাকে পুরো প্রিভিউটাকে দেখায়, ঠিক আছে। তা আমি কি করলাম, সঙ্গে সঙ্গে এর ওপর লোডটাকে ইয়ে করে দিলাম, লোড ক্লিক করলাম। যেই লোড করব আবার এটা একটুখানি সময় নেবে, 4-5 সেকেন্ড টাইম নেবে, সেই 4-5 সেকেন্ড টাইম নিলে
পাওয়ার বিআইতে আমার যে এক্সেল থেকে ডেটাটা লোড হয়ে চলে আসবে, ঠিক আছে। এবার ডেটাটা যদি লোড হয়ে চলে আসে, আমার একটু দেখো সময় নিচ্ছে, এখনো ডেটাটা লোড হয়নি, ডেটাটা লোড হচ্ছে। এখানে তোমাদেরকে এখানে দেখিয়ে দেবে সাকসেসফুলি লোডেড, এরকম করে তোমাদেরকে ডেটাটা কিন্তু লোড করে দেখিয়ে দেবে, ঠিক আছে। এটার জন্য একটু সময় লাগে, আমি বারবার বলি যে কম্পিউটারের প্রসেসর বা সবকিছুর উপর ডিপেন্ড করে, কারণ কি পাওয়ার বিআই খুব আপগ্রেডেড সফটওয়্যার, এটার প্রসেসরের জন্য অনেক সময় বিভিন্ন রকম টাইম নেয়, কিন্তু এরকম নয় যে এর জন্য মারাত্মক খুব হাই প্রসেসর লাগে যে তুমি নাহলে ইউজই করতে পারবে না, এরকম কোনো ব্যাপার নেই। তোমাদের অল ওভার হয়তো কারো 5 সেকেন্ড লাগতে পারে এবং কারোর হয়তো 10 সেকেন্ড লাগতে পারে, কিন্তু তার থেকে বেশি নয়। দেখো আমাদের ডেটাটা লোড হয়ে এখানে চলে এসছে, এই ডেটা বলে একটা পেন এসছে আমার কাছে, এই ডেটা বলে একটা সাইডে নেভিগেশনের পেন এসছে, তার ইন্ডারে দেখো স্প্লিট প্র্যাকটিস বলে একটা ডেটাটা চলে এসছে। তাহলে আমি প্রথমে বুঝে গেলাম যে আমার কাছে ডেটাটা এসে গেছে, ঠিক আছে। আর একটা উপায় কি আমি ডেটা এসছে কিনা সেটা দেখার জন্য, এইখানে আমাদের 3-4 রকম ভিউ থাকে। প্রথমে একটা হচ্ছে রিপোর্ট ভিউ, যেটা তোমার কাছে খোলা আছে, টেবিল এটা ভিউতে দেখতে। একদম, তাহলে এটা আমাদেরকে বলে রিপোর্ট ভিউ। কেন রিপোর্ট বলে, তার কারণ হচ্ছে আমি এখানে না অনেক রকম রিপোর্ট তৈরি করতে পারি নিজের মতন। এটা আমরা অ্যাডভান্স ক্লাসের দিকে যখন শেষে যাব, তখন আমরা একটা অরিজিনাল ডেটা মানে একটা অ্যাকচুয়াল ডেটা নিয়ে আমরা কাজ করে দেখব যে কিরকম রিপোর্ট তৈরি করতে পারি। মানে হয়তো আমি রিয়েল লাইফে কাজ করছি, তাহলে আমি সেই কাজটা করতে পারি, এটাকে বলে রিপোর্ট ভিউ। আর একটা হয় টেবিল ভিউ, তাহলে টেবিল ভিউতে আমি যেই ক্লিক করবো সঙ্গে সঙ্গে আমার কাছে দেখিয়ে দেবে যে আমার কাছে ডেটাটা এসছে কিনা। তোমরা সবাই ভালো করে দেখো, হ্যাঁ আমার কাছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি কোড, ফুল নেম, সিটি, স্টেট, ইনভয়েস, ডেট, টেক্সট এগুলো সব চলে এসছে, মানে আমার কাছে টেবিলটা মানে এই পুরো ডেটাটা চলে এসছে। তাহলে আমি প্রথমে চলে যাবো রিপোর্ট ভিউতে, যেরকম ছিলাম আমি অ্যাজ আ প্রেজেন্ট। রিপোর্ট ভিউতে যাওয়ার পর আমি সঙ্গে সঙ্গে এখানে আমার কাছে আমি কি শিখিয়েছি, এইগুলো প্রত্যেককে আমরা বলি ট্যাবস। ফাইল একটা ট্যাব, হোম একটা ট্যাব, ইনসার্ট একটা ট্যাব, মডেলিং একটা ট্যাব, ভিউ একটা ট্যাব, অপটিমাইজ একটা ট্যাব, হেল্প একটা ট্যাব। এই ট্যাবগুলোর আন্ডারে যা যা জিনিসপত্র আছে এগুলোকে বলে রিবনস, ঠিক আছে, রিবনস। রিবনস। আর রিবনসের মধ্যে আমার যে খোপ করে করে কাটা আছে, এরকম আলাদা আলাদা করে খোপ করে করে কাটা আছে, এগুলোকে কি বলে, এগুলোকে বলে গ্রুপস। এগুলোকে বলে গ্রুপস, প্রত্যেকটা খোপ করে কাটা আছে, মানে ক্লিপবোর্ড, এটা একটা গ্রুপ, এর আন্ডারে এতগুলো রিবন আছে। ডেটা, ডেটা একটা গ্রুপ, এর আন্ডারে এতগুলো রিবনস আছে। কোয়ারিজ, এটা একটা গ্রুপ, এর আন্ডারে এতগুলো আছে। ইনসার্টের আন্ডারে এতগুলো আছে, এরকম করে করে আছে। আর এখন ফর আপগ্রেডেশন, এখন কোপাইলট এটা অ্যাড হয়ে গেছে। কোপাইলট কি করে, কোপাইলট এআই, একটা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, যে কিনা পাওয়ার বিআই তে আমরা ইয়ে করে ইনস্টল করে এটার সাথে কাজ করতে পারি, ঠিক আছে। যাই হোক, নাও হোয়াট উই উইল ডু, আমরা প্রথমে যখন ডেটাটা লোড হয়ে গেছে আমার কাছে কোয়ারিজ বলে একটা দেখো, হোম ট্যাবের আন্ডারে কোয়ারিজ বলে একটা গ্রুপ আছে, সেই কোয়ারিজ বলে গ্রুপের আন্ডারে ট্রান্সফর্ম ডেটা, এই কোয়ারিজ বলে গ্রুপের আন্ডারে ট্রান্সফর্ম ডেটা বলে একটা আছে। এই ট্রান্সফর্ম ডেটাতে আমি ক্লিক করলাম, আমার কাছে দুটো অপশন আসছে, ট্রান্সফর্ম ডেটা আর একটা আছে ডেটা সোর্স সেটিংস, ঠিক আছে। আমি সঙ্গে সঙ্গে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করে দিলাম, আমি সঙ্গে সঙ্গে ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করে দিলাম। যেই ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করে দিলাম সঙ্গে সঙ্গে আমাদের কাছে পুরো ডেটাটার একটা নতুন উইন্ডো খুলে গেল। এইখানে ট্রান্সফর্ম ডেটা মানে আমি ডেটার যত রকম অ্যানালিসিস করতে চাই, মেনি কাইন্ড অফ অ্যানালিসিস, আমি যত রকম অ্যানালিসিস করতে চাই তার জন্য আমি কিন্তু ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করতে পারি, এবং ট্রান্সফর্ম ডেটাতে ক্লিক করলে আমাকে কিন্তু এরকম একটা খুলে দেবে, এবং এটা যেই খুলে দেবে সঙ্গে সঙ্গে আমি কিন্তু এটাতে ট্রান্সফর্ম করতে পারবো, ঠিক আছে। এবার আমরা আজকে আগের দিন পর্যন্ত আমরা শুরু করেছিলাম এখান থেকে, চুজ কলামসটা করে ফেলেছি, রিমুভ কলামসটা করে ফেলেছি, কিপ রোজ করে ফেলেছি, রিমুভ রোজ করে ফেলেছি, সর্টিং করে ফেলেছি, ফিল্টার করে ফেলেছি, অ্যাডভান্স ফিল্টারও করে ফেলেছি, মানে টেক্সট ফিল্টার, ডেট ফিল্টার, নাম্বার ফিল্টার, এগুলো সব কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গেছে। আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা দুটো জিনিসের উপর ফোকাস করব, একটা হচ্ছে স্প্লিট কলাম আর একটা হচ্ছে গ্রুপ বাই। এই দুটোকে আজকে আমরা কমপ্লিট করব, স্প্লিট কলামস আর গ্রুপ বাই। এই দুটোকে যদি আজকে আমরা কমপ্লিট করি তাহলে মোটামুটি আমাদের এই দিকে অনেকটা এগিয়ে যাবে, ঠিক আছে। স্প্লিট কলামস, স্প্লিট কলামস কথার আমি যদি খুব মানেটাকে খুব ইজিলি দেখি, স্প্লিট কলামস মানে কি, স্প্লিট কলামস মানে একটা গোটা কলামকে আমি স্প্লিট করছি, দুটো ভাগে করি বা তিনটে ভাগে করি, আমি স্প্লিট করছি, ঠিক আছে। এবার স্প্লিট আমি কখন করি, বেসিক্যালি স্প্লিটটা আমি কখন করি, এই ডেটাতে আমার কাছে স্প্লিট করার জন্য দু তিনটে কলাম আছে যেগুলোতে স্প্লিট করা যেতে পারে, ঠিক আছে। প্রথম হচ্ছে যদি আমি দেখি এমপ্লয়ি কোড, এটাকে কিন্তু স্প্লিট করা যেতে পারে। কেন যেতে পারে, তার কারণ হচ্ছে এমপ্লয়ি কোড, সবার এমপ্লয়ি কোডে কিন্তু ইএমপি এই কথাটা কিন্তু সবার কাছে অটোমেটিক আছে। ইএমপি বলে কথাটা, এটা কিন্তু প্রত্যেকটা এমপ্লয়ির জন্য আছে, 1 নম্বরের জন্য আছে, 2 নম্বরের জন্য আছে, যতগুলো এমপ্লয়ি আছে সবার জন্য ইএমপি কথাটা আছে। ইএমপি কি ইউজ করছে, ইএমপিটা এমপ্লয়ির একটা শর্ট ফর্ম ব্যবহার হচ্ছে, ঠিক আছে। ফুল নেম, এটাতে আমার খুব একটা স্প্লিট করার মতন কিছু নেই। সিটি আন্ডারস্কোর স্টেট, এটাতে কিন্তু স্প্লিট করার আছে, কারণ কি আমি যদি চাই
যে স্টেটটা, একটা স্টেট তো অনেক বড়, ওয়েস্ট বেঙ্গল একটা স্টেট, তার মধ্যে এতগুলো ছোট 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 সিটি আছে, কিন্তু কোন সিটিটার উপর আমার কাজ হয়েছে সেটাকে আমি দেখতে যেতে পারি। তাহলে সিটি আর স্টেট এই দুটোকে আমি আলাদা করতে পারি, ঠিক আছে। ইনভয়েস নাম্বার এটাকেও চাইলে আলাদা করা যেতে পারে, তার কারণ হচ্ছে আমার ইনভয়েস নাম্বারের মধ্যে এইখানে যে কটা আছে তার মধ্যে 001 এটা একটা ইউনিক, 002 এটা ইউনিক, কারণ কি আইএনভি স্ট্যান্ডস ফর ইনভয়েস, 2024 এটা ইয়ার, তাহলে 2024 2025 সব ইয়ার গুলো লেখা আছে, কিন্তু ইনভয়েস নাম্বারটা কিন্তু তার মানে সবার জন্য আলাদা হতে পারে। কিন্তু মেন গুরুত্বপূর্ণ যেটা দিয়ে আমি শুরু করতে পারি সেটা হচ্ছে এই কলামটা, কি সিটি আন্ডারস্কোর স্টেট, মানে সিটি প্রথমে নাম দেওয়া আছে তারপরে স্টেটের নাম দেওয়া আছে, মানে যেরকম আমি দেখতে চাইছি এখানে নয়ডা, তার পাশে দেওয়া আছে ইউপি, নয়ডার পাশে দেওয়া আছে একটা হাইফেন দিয়ে ইউপি, এখানে লখনৌ তার হাইফেন দিয়ে দেওয়া আছে ইউপি, এখানে ইন্ডোর তার পাশে হাইফেন দিয়ে দেওয়া আছে এমপি, তার মানে প্রথমে সিটিগুলোর নাম দেওয়া আছে, তার স্টেটগুলোর নাম একটা করে হাইফেন দিয়ে দেওয়া আছে। এই হাইফেন দিয়ে যেটা দেওয়া আছে এটাকে কি বলে জানো, এটাকে বলা হয় হচ্ছে ডেলিমিটার, এটাকে বলা হয় ডেলিমিটার। ডেলিমিটার মানে হচ্ছে আর পার্টিকুলার থিং হুইচ সেপারেটস টু টেক্সট, দুটো টেক্সটকে যেটা সেপারেট করে তাকে বলা হয় হচ্ছে ডেলিমিটার। এবার এই ডেলিমিটার কি করছে, দুটো টেক্সটকে সেপারেট করছে, দিল্লি হাইফেন দিল্লি, মানে দুটো টেক্সট আছে তাদেরকে হাইফেনটা ডেলিমিটার। তাহলে আমি যদি লিখি সায়ক, আমার নাম সায়ক, তারপরে কমা দিয়ে ঘোষ, তাহলে সায়ক আর ঘোষের মধ্যে তাহলে ডেলিমিটারটা কে, তার মানে কমাটা হচ্ছে ডেলিমিটার। আমি যদি লিখি সায়ক হাইফেন ঘোষ, তাহলে ডেলিমিটার কে, তাহলে হচ্ছে হাইফেন। আমি যদি লিখি সায়ক স্ল্যাশ ঘোষ, তাহলে আমার ডেলিমিটার কে, তাহলে আমার ডেলিমিটার হয়ে যাচ্ছে হাইফেন, এই স্ল্যাশ। তাহলে আমার কাছে যেইটা দুটো টেক্সটকে ডিভাইড করে বা দুটো টেক্সটকে যেটা স্প্লিট করে সেটাকে বলা হয় হচ্ছে ডেলিমিটার। সেটা আমার হাইফেন দিয়ে হতে পারে, সেটা আমার স্ল্যাশ দিয়ে হতে পারে, সেটা আমার কমা দিয়ে হতে পারে, সেটা যা কিছু দিয়ে হতে পারে, কিন্তু দুটো টেক্সটকে যারা আলটিমেটলি স্প্লিট করে তাদেরকে বলা হয় হচ্ছে ডেলিমিটার। তা আমার এখানে যে ডেলিমিটারটা আছে সেটা হচ্ছে কিন্তু হাইফেন, তাহলে প্রত্যেকের ডেলিমিটার মাথায় থাকবে ডেলিমিটার কাকে বলে। এইবার ব্যাপার হচ্ছে যে আমি তাহলে প্রথমে চলে গেলাম হচ্ছে স্প্লিট কলামে, যেই স্প্লিট কলামে গিয়ে ক্লিক করলাম আমাকে দেখালো আমি কি কি দিয়ে করতে পারি, বাই ডেলিমিটার, বাই নাম্বার অফ ক্যারেক্টার্স, বাই পজিশন, বাই লোয়ার কেস টু আপার কেস, বাই আপার কেস টু লোয়ার কেস, বাই ডিজিট টু নন ডিজিট, বাই নন ডিজিট টু ডিজিট। প্রত্যেক কটাতে আসবো এক এক করে। প্রথম যেটা করব সেটা হচ্ছে ডেলিমিটার দিয়ে করব, প্রথম যেটা করব সেটা হচ্ছে ডেলিমিটার দিয়ে করব, কারণ কি আমার এখানে প্রত্যেকটা জিনিস ডেলিমিটার অনুযায়ী কিন্তু আমার আলাদা আলাদা করা আছে। তাহলে আমি ফার্স্টে যেটা করলাম সেটা হচ্ছে এই সিটি আন্ডারস্কোর স্টেট, এটাকে আমি সিলেক্ট করে নিলাম, এই কলামটাকে আমি ওপরে গিয়ে একটা ক্লিক করলাম, ওপরে গিয়ে যখনই সিলেক্ট করলাম এটা আমার কাছে কালারটা ডিপ গ্রিন হয়ে গেল, আর পুরোটা সিলেক্টেড হয়েছে সেটা বোঝা যাচ্ছে, ঠিক আছে। সিলেক্ট করার পর আমি সোজা চলে গেলাম স্প্লিট কলামে, স্প্লিট কলামে গিয়ে বাই ডেলিমিটারে ক্লিক করলাম। বাই ডেলিমিটারে যখনই ক্লিক করব আমার কাছে এরকম চলে এলো যে স্প্লিট কলাম বাই ডেলিমিটার, তুমি তোমার কলামটাকে স্প্লিট করতে পারো বাই ডেলিমিটার, ঠিক আছে। এবার তুমি যে ডেলিমিটারটা আছে সেটা কিরকম আছে, ধরো আমি এখানে আমার কোলন আছে, তা কোলন থাকলে আমি কোলনে ক্লিক করতে পারবো, আমার কমা আছে, কমা থাকলে আমি কমাতে ক্লিক করতে পারবো, আমার কাছে ইকুয়াল সাইন আছে, ইকুয়াল সাইনে ক্লিক করতে পারবো, সেমিকোলন সেমিকোলনে করতে পারবো, স্পেস বা ট্যাব এগুলোতে। কিন্তু তোমরা দেখো তো ভালো করে এই যে এখানে যে কটা আমার কাছে আছে, মানে এখানে প্রত্যেকটা ভালো করে দেখো এখানে যে কটা আছে আমার কাছে, এখানে যে ডেলিমিটারটা আছে হাইফেন, এই হাইফেন কি কোথাও এখানে সাইন দেওয়া আছে, কোলন কমা ইকুয়াল সাইন সেমিকোলন স্পেস ট্যাব, এখানে কি কোথাও হাইফেন আছে? তার উত্তর হচ্ছে না, এখানে কিন্তু হাইফেন নেই। তাহলে হাইফেন নেই বা অনেক এরকম থাকতে পারে, অনেক রকম আমার ডেলিমিটার থাকতে পারে, আমি হয়তো দুখানা কমা দিয়েছি, তা দুখানা কমা দিয়ে হয়তো আমার কাছে ডেলিমিটার করা আছে, তা সেখানে কি কোনো রকম ভাবে আছে? তার উত্তর হচ্ছে না। তাহলে এটাকে আমি আলাদা কি করে করব, এটাকে আমি আলাদা করব হচ্ছে কোলন কমা ইকুয়াল সাইন সেমিকোলন স্পেস ট্যাব, নিচে দেখো সবাই একটা অপশন আছে কাস্টম, নিচে একটা অপশন সবাই দেখতে পারবে, অপশনটা হচ্ছে কাস্টম, আমি কাস্টমে গিয়ে ক্লিক করলাম। কাস্টমে গিয়ে যেই ক্লিক করলাম সঙ্গে সঙ্গে আমাকে দেখতে হবে যে আমার ডেলিমিটারটা কি আছে, আমার ডেলিমিটারটা আছে হাইফেন। তাহলে আমি কি করলাম, আমার যে ইয়ে আছে, মানে আমার যে কিবোর্ড আছে সেই কিবোর্ডের মধ্যে আমি হাইফেনটাকে আমি তাহলে করে দিলাম, হাইফেনটাকে টাইপ করলাম, দেখো আমি হাইফেন একটা টাইপ করেছি। তাহলে আমি বলে দিলাম পাওয়ার বিআই কে যে আমার যে দুটো টেক্সট আছে তার মাঝখানে একটা হাইফেন আছে, কিন্তু হাইফেন তো অপশনে দেয়নি, তাই জন্য আমি অপশনটা সিলেক্ট করলাম কাস্টম, আর কাস্টম সিলেক্ট করার পর আমি হাইফেনটাকে লিখে দিলাম, ঠিক আছে। এবার বিষয় হচ্ছে যে তুমি কোন দিক থেকে স্প্লিট করবে, লেফটের দিক থেকে করবে, রাইটের দিক থেকে করবে, না ইচ অকারেন্সের জন্য করবে, এটাকেও বুঝিয়ে দিই কি জিনিস, ঠিক আছে। ধরো আমি এখানে দেখো আমার কাছে লেখাটা যেটা আছে, আমি দিল্লি তারপরে হাইফেন তারপরে দিল্লি, ঠিক আছে। তাহলে আমি যদি লেফটের দিক থেকে স্প্লিট করি তাহলে কি হবে, লেফটে কে আছে, প্রথমে দিল্লি আছে,
তারপরে হাইফেন আছে, তারপর রাইটে আবার দিল্লি আছে, তাহলে আমার দিল্লিটা একটা আলাদা হয়ে যাবে, আর আরেকটা দিল্লি আরেক দিকে হয়ে যাবে। আমি যদি লেফট থেকে শুরু করি, কে আছে নয়ডা, তারপরে হাইফেন আছে, তারপরে ইউপি, তার মানে নয়ডাটা একদিকে হয়ে যাবে আর ইউপিটা একদিকে হয়ে যাবে, ঠিক আছে। আর রাইটের দিক থেকেও যদি আমি করি, তাহলেও আমার রাইটের দিক থেকে আছে ইউপি, আবার এদিকে লেফটের দিকে যদি যাই হাইফেন তারপরে নয়ডা, দিল্লি তারপরে হাইফেন তারপরে দিল্লি। তার মানে আমার কাছে রাইটের দিক থেকে করি অথবা লেফটের দিক থেকে করি, রাইট হোক বা লেফট হোক, আমার কাছে কিন্তু ডেলিমিটারটা ইউজ করার, কারণ কি এখানে কিন্তু বারবার বারবার নেই, ঠিক আছে। এই ইচ অকারেন্স অফ দ্য ডেলিমিটার, এটাকে তোমাদেরকে দেখাবো এটা কি জিনিস, ইচ অকারেন্স অফ দ্য ডেলিমিটার, এটাকেও তোমাদেরকে দেখাবো। আপাততর জন্য আমি লেফট মোস্ট ডেলিমিটার করে রাখি, লেফট মোস্ট ডেলিমিটার করে আমি ওকে করে দিই। যেই আমি ওকে করে দিলাম, দেখো আমার কাছে সিটি স্টেট ডট ওয়ান চলে এলো, সিটি স্টেট ডট টু চলে এলো, দিল্লি দিল্লি আলাদা হয়ে গেছে, নয়ডার সাথে ইউপি আলাদা হয়ে গেছে, তার মানে আমি নামগুলো চেঞ্জ করে দিতে পারি। এটার আমি নাম করে দিলাম হচ্ছে সিটি, এটার আমি নাম করে দিলাম সিটি, আর এটার আমি নাম করে দিলাম হচ্ছে, এটার আমি নাম করে দিলাম হচ্ছে স্টেট। তাহলে আমি কি করলাম, আমি আমার এই যে ডেটাটাতে এটাকে যদি আমি আলাদা আলাদা করে লিখতে যেতাম ফর এনি পারপাস, তাহলে আমার স্টেট আর সিটি এটা লিখতে লিখতে তো অনেক টাইম লাগতো, এবং আমার কাছে যে সবসময় ছোট ডেটা থাকবে তার তো কোনো মানে নেই, আমার কাছে অনেক বড় বড় ডেটা থাকতে পারে। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমি যদি সিটি আর স্টেটটাকে আলাদা আলাদা করতে চাই, তাহলে আমরা কি ব্যবহার করতে পারি, আমরা ডেলিমিটার দিয়ে স্প্লিট কলাম ব্যবহার করতে পারি। যেই আমি স্প্লিট কলাম করলাম, সঙ্গে সঙ্গে কি হলো, সঙ্গে সঙ্গে আমার কাছে কিন্তু দুটো স্প্লিট হয়ে গেল, এবং দেখো সিটিটা একদিকে হয়ে গেছে আর স্টেটটা আর একদিকে হয়ে গেছে, এদিকে সিটিটা একদিকে হয়ে গেছে, এদিকে স্টেটটা আর একদিকে হয়ে গেছে, সবটা কিন্তু আলাদা আলাদা করে আমার কাছে হয়ে গেল, ঠিক আছে। জয়পুর এর স্টেট হচ্ছে রাজস্থান, সব আলাদা আলাদা হয়ে গেল, ঠিক আছে। এইবার প্রশ্ন হচ্ছে যে ধরো আমি যদি ইনভয়েস নাম্বারের ওপর অ্যাপ্লাই করি, কতবার হাইফেন আছে দেখো তো, দুবার হাইফেন আছে, প্রথমে আইএনভি লেখা আছে, তারপরে হাইফেন দেওয়া আছে, তারপরে 2024 করা আছে, তারপরে আবার হাইফেন দেওয়া আছে, তারপরে আবার 001 করা আছে। তাহলে আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি যদি ইনভয়েস নাম্বারের ওপর এটাকে চাপাই, এইটাকে যদি আমি মানে ডেলিমিটারটাকে চাপ ইয়ে করি, প্রেস করি, তাহলে দেখা যাক কি হয়। আবার স্প্লিট কলামে চলে গেলাম, স্প্লিট কলামে গিয়ে ডেলিমিটারে চলে গেলাম, বাই ডেলিমিটার, আমার কাস্টম এখান থেকে কাস্টম করলাম, এখানে হাইফেন দেওয়াই আছে, এবার লেফট মোস্ট ডেলিমিটার করে দিলাম, লেফট মোস্ট। দেখো আগের বার লেফট মোস্ট করেছিলাম, এবারও আমি লেফট মোস্ট ডেলিমিটার করে দিলাম, দিয়ে ওকে প্রেস করে দেখি কি হয়। দেখো লেফট মোস্ট করলে আইএনভিটা আলাদা হলো, আর এদিকে 2024 আর 001টা আলাদা হলো না, একই রকম হয়ে গেল। আইএনভিটা আলাদা হয়ে গেছে, কিন্তু 2024 তার সাথে যে 001 ছিল সেটাও তো মাঝখানে একটা করে হাইফেন ছিল, তাহলে ওগুলোও তো আলাদা হওয়া উচিত। তাহলে আলটিমেটলি সেটা কিন্তু আলাদা করে হলো না। তাহলে এটার জন্য কি করা যেতে পারে, আমরা যখন পাওয়ার বিআই ব্যবহার করি এক্সেল এর ক্ষেত্রে, আমরা যখন আন্ডু করি মানে প্রিভিয়াস কেসে যেতে চাই, তখন আমরা কন্ট্রোল জেড প্রেস করি, অথবা এক্সেল এর একদম কোণে গিয়ে এদিকে আমরা আন্ডু প্রেস করি। পাওয়ার বিআই তে কিন্তু এটা হয় না, পাওয়ার বিআই তে কি হয়, শুধু পাওয়ার বিআই কাটা তে চিহ্নটা শুধু ব্যবহার করো। কাটা চিহ্নটাই আমরা যদি প্রেস করে দিই, তাহলে কিন্তু আমরা সঙ্গে সঙ্গে আবার পুরোনোটায় ফিরে যাবো, কাটা চিহ্নটায় যেই প্রেস করব আমরা কিন্তু আবার পুরোনোটায় সঙ্গে সঙ্গে ফিরে যাবো, তাহলে ইনভয়েস নাম্বারটা আবার আমার কাছে যেরকম ছিল চলে এলো। তো এখানে আন্ডু করতে গেলে মানে পুরোনো প্রিভিয়াস কেসে ফিরতে গেলে, তাহলে কিন্তু আমাদেরকে নর্মাল যেরকম কন্ট্রোল জেড করি মানে আমাদের এক্সেল এর ক্ষেত্রে সেরকম কিন্তু হয় না। এইটা কেন হয়নি, এবার প্রশ্ন হচ্ছে কেন হয়নি। আগেরটা যদি দেখতাম, তাহলে দিল্লি হাইফেন দিল্লি একবারই হাইফেন ছিল, তা আমি পাওয়ার বিআই কে বলেছিলাম তুমি লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে যেখানে হাইফেন পাবে তার পরেরটাকে আলাদা করে দেবে, লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করো, দিয়ে তারপরে যেখানে হাইফেন পাবে তার পরেরটাকে শুরু করে দেবে, এটাই আমার কাছে মেন কথা ছিল। কিন্তু এইখানে তো আমার লেফট হ্যান্ড সাইড থেকে শুরু করে দুবার হাইফেন আছে, একবার 2024 এর আগে একবার হাইফেন আছে, আর 001 এর আগে একবার হাইফেন আছে। তাহলে কি করতে হবে, ইনভয়েস নাম্বারটাকে আরেকবার সিলেক্ট করি, ইনভার্স নাম্বারটাকে যদি আরেকবার সিলেক্ট করি, সিলেক্ট করে যদি আমি আবার স্প্লিট কলামে যাই, সেই স্প্লিট কলামে গিয়ে বাই ডেলিমিটারে যাই, বাই ডেলিমিটারে গিয়ে আমার কাস্টম যেরকম আছে আছে, হাইফেন যেরকম আছে আছে, একটা অপশন আছে দেখো, ইচ অকারেন্স অফ দ্য ডেলিমিটার, লেফট রাইট নয়, একটা অপশন আছে ইচ অকারেন্স অফ দ্য ডেলিমিটার, ঠিক আছে। তোমাদেরকে আগে রাইটটা করে দেখাই, রাইটের সাথে কি আলাদা হয়। রাইট থেকে যদি তুমি ডেলিমিটার করো, তার মানে কি হবে, আইএনভি হাইফেন 2024 হাইফেন 001, আমি যদি রাইটের দিক থেকে ধরি, 001, এই 001টা হচ্ছে সবার চেয়ে রাইট, কারণ কি আমার এদিকটা লেফট এদিকটা রাইট, তাহলে 001 হচ্ছে সবার দিকের রাইট, একদম রাইট। এদিকের সবচেয়ে ইমিডিয়েট হাইফেন কার সাথে আছে, 2024 এর সাথে আছে। আমরা যদি এটা রাইট মোস্ট ডেলিমিটার করে দিই, তাহলে আমি তোমাদেরকে বলছি দেখো কিরকম আসবে, তোমরা কেউ বলতে পারবে কেমন আসবে,
যদি রাইট মোস্টটা করি কেমন আসবে বলতে পারবে? লেফট মোস্টটা তো করলে আইএনভিটা একটা দিক হয়ে যাচ্ছে, 2024 আর 001 একদিকে হয়ে যাচ্ছে। যদি রাইট মোস্টটা করি তাহলে কিরকম আসবে? রাইট মোস্টটা করলে কোনটা কোনটা আলাদা হবে বলতে পারবে? খুব জিরো ইজি। জিরো ওয়ানটা একদিকে হয়ে যাবে ওগুলো, আর আইএনভি আর হ্যাঁ 2020। একদম 001টা আমার একদিকে হয়ে যাবে আর আইএনভি 2024টা একদিকে হয়ে যাবে। তার কারণ হচ্ছে 001টা তো আমার কাছে রাইটে আছে। এবার পাওয়ার বিআই কি দেখবে যে আমার কাছে রাইট থেকে শুরু করে ইমিডিয়েট ডেলিমিটার কে আছে। ইমিডিয়েট ডেলিমিটার আছে হচ্ছে 2024 এর আগে, তাহলে সঙ্গে সঙ্গে ও কিন্তু রাইট মোস্ট ডেলিমিটারটাকে নিয়ে নেবে। এবার আমি দেখি এটাতে ওকে করে, এটাতে যেই ওকে করলাম দেখো আমার কাছে তাই হলো। আমার কাছে সঙ্গে সঙ্গে কিন্তু ওই 001 002 এগুলো সব আলাদা আলাদা হয়ে গেল। 001 ছিল বলে 1 হয়ে গেল, 002 003 আলাদা হয়ে গেল, আর ইনভয়েস এগুলো এক হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কিন্তু করা যায় না। তাহলে আমাকে কি করতে হবে? আমাদেরকে করতে হবে হচ্ছে যে আমার অ্যাকচুয়ালি, তাহলে আমি যখন বাইরে চলে গেলাম, স্প্লিট কলামে যখন যাব, স্প্লিট কলামে বাই ডেলিমিটারে যাব, বাই ডেলিমিটারে কি একটা অপশন আছে ইচ অকারেন্স অফ দ্য ডেলিমিটার। এই কথাটার মানে কি ইচ অকারেন্স? মানে তুমি পাওয়ার বিআই কে বলতে চাইছো যতবার তোমার ডেলিমিটার আসবে, যতবার আসবে তোমার যে লেখাটা আছে তার মধ্যে যতবার ডেলিমিটার আসবে, আইএনভির পর একবার এলো, 2024 এর পর একবার এলো, যতবার তোমার ডেলিমিটার আসবে তুমি ততবার এটাকে আলাদা আলাদা করতে করতে থাকবে। তাহলে আমি এইখানের ক্ষেত্রে কি করলাম, স্প্লিট কলাম বাই ডেলিমিটারে ইচ অকারেন্স অফ দ্য ডেলিমিটার করে দিলাম, ওকে প্রেস করে দিলাম। দেখো আমার তিনটে আলাদা হয়ে গেছে, আইএনভিটা একটা আলাদা হয়ে গেছে, 2024টা একটা আলাদা হয়ে গেছে, আর ইনভয়েস নাম্বারগুলো আলাদা হয়ে গেছে। তাহলে আমি পাওয়ার বিআই কে যেটা বললাম সেটা হচ্ছে যে আমার কাছে তোমার যতবার যা আসবে ততবার কিন্তু তুমি জিনিসটাকে আলাদা আলাদা করে করে দেবে। তাহলে পাওয়ার বিআই কি করলো, ডেলিমিটারটাকে যতবার পেলো, একবার দুবার তিনবার যতবার পেলো ততবার ও কি করলো, ততবার এটাকে আলাদা 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 করে করে দিল। ঠিক আছে, তাহলে মাথায় রাখতে হবে যে আমাদের কাছে স্প্লিট কলামের বাই ডেলিমিটারের কাজ কি। একটা কাজ হচ্ছে যে আমরা সেটাকে আলটিমেটলি ইয়ে করতে পারি, আমাদের একটা কাজ হচ্ছে যে আমরা সেটাকে যদি রাইট হ্যান্ড সাইড থেকে করতে চাই, একটাই মাত্র ডেলিমিটার থাকে, তাহলে আমরা সেটা রাইট হ্যান্ড সাইড থেকে করব। যদি আমি লেফট হ্যান্ড সাইড থেকে করতে চাই, একটাই মাত্র থাকে, তাহলে আমি লেফট হ্যান্ড সাইড থেকে করব। আর যদি আমি সব কটাকে করতে চাই, আমার কাছে যদি ডেটাটা এমন করে থাকে যার মধ্যে তিনবার চারবার করে ডেলিমিটার আছে, তাহলে কিন্তু আমি তিনবার চারবার করে করব। ঠিক আছে, এটা তাহলে বোঝা গেল। এটা কি কারো কোনো কোয়েশ্চেন্স আছে? এনি কোয়েশ্চেন্স কারোর? দেখে নাও, কিছু দেখাতে হবে বা কিছু বলতে হবে? কোনো কোয়েশ্চেন্স আছে ডেলিমিটারটা নিয়ে? না। নেই তো? বাদ বাকিদেরও কারোর আশা করি নেই। না, নেই। না স্যার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা। ঠিক আছে। আচ্ছা এইবার তাহলে আমাদের কাছে কি হলো, এইবার আমরা সঙ্গে সঙ্গে তাহলে ডেলিমিটারটার কাজটা হচ্ছে এটা। এইগুলো কিন্তু দেখতে মনে হচ্ছে খুবই ছোট ছোট বিষয়, এগুলো দেখতে খুবই ছোট ছোট লাগছে, কিন্তু বিষয়টা হচ্ছে এগুলোর যে অ্যাপ্লিকেশন, এইগুলোর যে মানে প্রচন্ড পরিমাণে অ্যাপ্লিকেশন, এগুলো যতক্ষণ রিয়েল লাইফে কোনো কোম্পানিতে কাজ করছে তখন কিন্তু এগুলোর অ্যাপ্লিকেশন মারাত্মকভাবে বুঝতে পারবে। ঠিক আছে, কারণ কি যখন আমরা ম্যাক্সিমাম একটা বিগ ডেটা নিয়ে কাজ করি না, সেই বিগ ডেটা নিয়ে কাজ করলে তখন কিন্তু এগুলো অনেক সময় অনেক ছোট ছোট কাজে লেগে যায়। আর আমি বারবার কি বলি যে আমাকে সবসময় এফিশিয়েন্ট হতে হবে সবার থেকে। আমি খুব ভালো যেটা শিখেছি সেটা পড়লাম তাহলেই হবে না, আমাকে অন্যের থেকে ছোট ছোট কাজেও এফিশিয়েন্ট হতে হবে, তবেই কিন্তু আমি সবার থেকে আলাদা হতে পারবো। যাই হোক, তাহলে ডেলিমিটারটা একটা শিখলাম হচ্ছে বাই এইটা দিয়ে। এইবার যদি আমি এখানে এমপ্লয়ি কোডটাকে আলাদা করতে চাই, ইএমপি তারপরে 101A, তাহলে আমি এমপ্লয়ি কোডের প্রথম তিনটে যে ডিজিট ইএমপি, এটা তো সবার জন্য সেম। আমার এমপ্লয়ি কোডের প্রথম তিনটে যে ডিজিট ইএমপি, এটা তো সবার জন্যই সেম। তাহলে ইএমপির সাথে তো আমার কোনো রিলেশন নেই, আর ইএমপি আলটিমেটলি আমার কাছে সবার কাছে, কারণ কি ইএমপি মানে এমপ্লয়ি। তা আমি তাকে প্রত্যেককে ইএমপি 101 ইএমপি 102 এরকম করে করে লিখি। তা আমার কাছে যদি ইএমপিটাকে আলাদা করতে চাই, এখানে কি কোনো ডেলিমিটার আছে যে মাঝখানে কোনো কমা আছে বা মাঝখানে কোনো হাইফেন আছে বা মাঝখানে কোনো স্ল্যাশ আছে? কিচ্ছু নেই। তাহলে এইখানের ক্ষেত্রে আমি শুধু কোডগুলোকে দেখতে চাই যে কোন এমপ্লয়ি আলটিমেটলি আছে। আমি কি দেখতে চাই? আমি কোডগুলোকে দেখতে চাই যে কোন এমপ্লয়ি আলটিমেটলি এখানে কাজ করছে। তা যদি আমি কোডগুলোকে দেখতে চাই, এমপ্লয়ি কোডগুলোকে আর এমপ্লয়িগুলোকে দেখতে চাই, তাহলেও আমরা স্প্লিট কলাম করতে পারি, কিন্তু সেটা ডেলিমিটার দিয়ে হবে না। সেটা কেমন ভাবে হবে? স্প্লিট কলামে গেলাম, দেখো একটা অপশন আছে বাই নাম্বার অফ ক্যারেক্টার্স, আর একটা আছে বাই পজিশন। তা প্রথমে বাই নাম্বার অফ ক্যারেক্টার্সটা করে দেখি কি আসে।
আচ্ছা, বাই নাম্বার অফ ক্যারেক্টার্স আমি কতগুলো ক্যারেক্টারকে প্রথম থেকে সরাতে চাইছি? ইএমপি এগুলো কতগুলো ক্যারেক্টার? ই একটা ক্যারেক্টার, এম একটা ক্যারেক্টার, পি একটা ক্যারেক্টার। তাহলে কতগুলো ক্যারেক্টার হলো? 3টে ক্যারেক্টার। আমি এখানে নাম্বার অফ ক্যারেক্টারসে 3 করে দিলাম। এবার আমাকে জিজ্ঞেস করছে কোন দিক থেকে সরাতে চাইছো, লেফটের দিক থেকে না রাইটের দিক থেকে, না রিপিটেডলি, মানে 3টে হবে আবার 3টে হবে আবার 3টে, এরকম করে করে। তা আমি চাইছি এখানে ইএমপিটা কোন দিকে আছে, রাইট সাইডে আছে না লেফট সাইডে আছে? ইএমপিটা কিন্তু তাহলে আমার লেফট সাইডে আছে। তাহলে ইএমপি এটা যেহেতু লেফট সাইডে আছে, তাহলে আমি কি করে দিলাম, আমি ওয়ান্স অ্যাজ ফার লেফট অ্যাজ পসিবল, তার মানে আমি বলে দিলাম লেফটের দিক থেকে 3টে ক্যারেক্টারকে আলাদা করে দাও, বাদ বাকি যা ক্যারেক্টার গুলো আছে সেগুলোকে সব আলাদা করে দাও। তাই জন্য আমি কি করলাম, স্প্লিট করে দিলাম কলামটাকে বাই নাম্বার অফ ক্যারেক্টার। তাহলে আমি এখানে যেই 3 করে দিলাম, আর 3টে অপশন ছিল, একটা হচ্ছে লেফট, একটা হচ্ছে রাইট, আর একটা হচ্ছে রিপিটেডলি। আমি এটাতে 3 করে ওকে করে দিলাম। যেই 3 করে ওকে করে দিলাম, দেখো আমার ইএমপি এমপ্লয়ি গুলো একদম আলাদা সাইডে হয়ে গেছে, আর এমপ্লয়ি কোড গুলো আমার একটা আলাদা হয়ে গেছে। 101A, 102B, 103C, 104D, এরকম করে 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 কিন্তু আলাদা হয়ে গেছে। তাহলে এমপ্লয়ি কোডের যে প্রথম 3টে সংখ্যা আছে ইএমপি, এই 3টে ক্যারেক্টার তো সবার জন্য সেম, আমার জন্যও সেম, তোমার জন্যও সেম, এখানে যে কজন আছে সবার জন্য সেম, আমরা হয়তো সবাই এমপ্লয়ি। তাহলে কিন্তু আমার যে কোডগুলো, সেই কোডগুলোই তো ম্যাটার করে। কারণ কি দেখবে, যখন কোনো ব্যাংকিং সেক্টর বা কোনো কোম্পানিতে যখন কোনো কাজ হয়, প্রত্যেকের একটা করে কোড থাকে, এবং তার যে মানে তার যে কাজের গতি বা সে যে আলটিমেটলি কাজ কতটা করছে, তার তুমি ধরো এইচআর অ্যানালিটিক্সে জব পেতে পারো, এইচআর অ্যানালিটিক্স। তো এইচআর অ্যানালিটিক্সে জব পাওয়া গেলে এইচআর অ্যানালিটিক্সের একটা বড় কাজ হচ্ছে যে এমপ্লয়ীদেরকে নিয়ে সবসময় মনিটর করা, যে সে কতটা কাজ করছে, সে কতটা ভালো করছে, তাকে প্রমোশন দেওয়া, তাকে ডিমোশন দেওয়া, এরকম করে একটা কিন্তু এইচআর অ্যানালিটিক্সের বড় কাজ। তাহলে এমপ্লয়ি কোডের কিন্তু প্রথম 3টে ইএমপি, সেটা দ্যাট ইজ সেম ফর এভরিওয়ান। এমপ্লয়ি কোডের কিন্তু ইএমপি দ্যাট ইজ সেম ফর এভরিওয়ান, কারোর জন্য আলাদা নয়। কিন্তু বাদ বাকি যে সাইডের গুলো আছে, ইএমপির যে সাইডের গুলো আছে, সেগুলো কিন্তু সবার আলাদা আলাদা, মানে 101A, 102B, 103C, এগুলো কিন্তু সবার জন্য আলাদা আলাদা। তাহলে যদি আলাদা 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 হয়, তাহলে আমরা কি করলাম, ইএমপিটাকে একটা সাইড করে দিলাম, আর আমরা এমপ্লয়ি কোডটাকে, তার জন্য আমরা কি ব্যবহার করলাম আর একবার দেখে নি। তার জন্য আমরা যেটাকে ব্যবহার করলাম, প্রথমে কলামটাকে সিলেক্ট করতে হবে, এটা কিন্তু মাথায় থাকে। অন্য কলামকে সিলেক্ট করে আমি স্প্লিট কলাম করে দিলাম, তাহলে কিন্তু হবে না। আমি যেই কলামটাকে নিয়ে কাজ করছি সেই কলামটাকে সিলেক্ট করতে হবে। এমপ্লয়ি কোডটাকে প্রথমে সিলেক্ট করলাম, স্প্লিট কলামে গেলাম, বাই নাম্বার অফ ক্যারেক্টারসে গেলাম, বাই নাম্বার অফ ক্যারেক্টারসে গিয়ে এখানে আমি করে দিলাম 3। কেন 3 করলাম, কারণ কি ইএমপি 3টে ক্যারেক্টার আছে, আর লেফট থেকে করে দিলাম, ওকে করে দিলাম, যে ওকে করে দিলাম ইএমপিটা আলাদা হয়ে গেল, এমপ্লয়ি কোডটা আলাদা হয়ে গেল, ঠিক আছে। আর একটা বিষয় হয়, সেটা হচ্ছে আমরা এটাকে বাই পজিশন চেঞ্জ করতে পারি, আমরা এটাকে বাই পজিশন চেঞ্জ করতে পারি, ঠিক আছে, বাই পজিশনও কিন্তু আমরা চেঞ্জ করতে পারি। তা যদি আমরা এটাকে বাই পজিশন চেঞ্জ করি, তা বাই পজিশন যখনই চেঞ্জ করছি, দেখো আমরা বাই পজিশনে যখনই ক্লিক করলাম, ভালো করে দেখো এইখানে পজিশন কথার মানে কি, কে কোথায় অবস্থিত আছে। তা আমি যদি এই সংখ্যাটাকে পুরো গুনি, ই হচ্ছে একটা ক্যারেক্টার, এম হচ্ছে 2 নম্বর ক্যারেক্টার, পি হচ্ছে 3 নম্বর ক্যারেক্টার, 1 হচ্ছে 4 নম্বর ক্যারেক্টার, 0 হচ্ছে 5 নম্বর ক্যারেক্টার, আবার 1 হচ্ছে 6 নম্বর ক্যারেক্টার, এ হচ্ছে 7 নম্বর ক্যারেক্টার, তাহলে টোটাল 7খানা ক্যারেক্টার আছে, ঠিক আছে। কিন্তু যে কটাই ক্যারেক্টার থাকুক, আমার এই ডেটা জুড়ে যে কটাই ক্যারেক্টার থাকুক, প্রথম 3টে ক্যারেক্টার সবার জন্য সেম। ইএমপি প্রথম 3টে ক্যারেক্টার কিন্তু সবার জন্যই সেম, ইএমপি কিন্তু সবার জন্য একদম ইকুয়াল। তাহলে এবার আমার কাছে প্রশ্ন হচ্ছে, আমি যদি পজিশন দ্বারা এগুলোকে চেঞ্জ করি, আমি যদি পজিশন দ্বারা এই জায়গাগুলোকে চেঞ্জ করি, মানে পজিশন দ্বারা আমি যদি সবাইকে আলাদা আলাদা করে দিই, তাহলে প্রথমে পজিশনটা কি হবে, প্রথম পজিশন হবে যে 0। কেন, কারণ কি আমি 0 থেকে শুরু করব, ই থেকে ইটা ই, আমি যদি গোনা শুরু করি, মানে যদি গোনা শুরু করি, তাহলে আমার ই এর আগে কে আছে, ই এর আগে তো কোনো ক্যারেক্টার নেই, তাহলে আমার প্রথম পজিশন হয়ে গেল 0, কমা, আমি কতগুলোকে আলাদা করব, ই কে আলাদা করব, এম কে আলাদা করব, পি কে আলাদা করব, ই এম পি। লজিক গুলো সবাই শিখে রাখো, সবসময় এরকম ডেটা পাবে তার তো কোনো মানে নেই, কিন্তু আমি লজিক গুলো শিখিয়ে রাখছি। লজিকটা যদি শিখে রাখো, তাহলে কিন্তু অলওয়েজ যেই ডেটা নিয়ে কাজ করো সবাই কিন্তু এনাফ ভাবে করতে পারবে, তাতে কিন্তু কোনো সমস্যা হবে না। কিন্তু দ্য মেন থিং ইজ লজিক, লজিকটাকে যত ভালো শিখতে পারবে তত ভালো। তাহলে ইটাকে আমি ধরলাম, প্রথমে আমি লিখলাম 0, কেন, আমি চাইছি একদম শুরু থেকে এমপ্লয়ি কোডটা আলাদা আলাদা হোক। 0 করলাম। ইএমপির মধ্যে প্রথম 3টে সংখ্যা হচ্ছে ইএমপি, 3টে ক্যারেক্টার, তাহলে 0 পর কমা দিয়ে 3 লিখে দিলাম।
তাহলে জিরোর পর কমা দিয়ে যখনই 3 লিখলাম, তাহলে এ কি করবে, পাওয়ার বিআই কি করবে, ও প্রথমে ই থেকে পি অবধি নেবে, ওটাকে আলাদা করে দেবে, বাদ বাকি যত ক্যারেক্টার আছে সব কটাকে আলাদা করে দেবে। প্রথমে ই এম পি এই তিনটেকে নেবে, প্রথমে ওই দুটোকে ধরবে, তারপরে বাদ বাকি যে তিনটে ক্যারেক্টার আছে, এই চারটে ক্যারেক্টার আছে সব কটাকে আলাদা করে দেবে। তাহলে আমি পজিশনটা কি দিলাম, 0,3। কেন 0, কেন আই উইল স্টার্ট ফ্রম দ্য বিগিনিং। আর 3 দিলাম হচ্ছে মানে তিনটে ক্যারেক্টারকে বাদ দাও, বাদ বাকি সব ক্যারেক্টার গুলোকে আলাদা করে দাও। তাহলে আমি 0,3 দিয়ে ওকে করলাম, তাতেও কিন্তু আমার চলে এলো, ইএমপি গুলো আলাদা হয়ে গেল, 101A কিন্তু থেকে সব আলাদা আলাদা হয়ে গেল। তাহলে এই এমপ্লয়ি কোডটাকে আমরা দুটো জিনিস দিয়ে আলাদা করতে পারলাম, একটা হচ্ছে বাই নাম্বার অফ ক্যারেক্টার্স, আর একটা হচ্ছে বাই পজিশন। তাহলে বাই পজিশন আর বাই নাম্বার অফ ক্যারেক্টার্স এর কিন্তু লজিকটা আলাদা। বাই নাম্বার অফ ক্যারেক্টার্স মানে হচ্ছে কতগুলো ক্যারেক্টারকে আমি আলাদা করতে চাই, প্রথম থেকে শুরু করে, রাইট থেকে না লেফট থেকে না মিডিল থেকে, কোথা থেকে শুরু করে। আর বাই পজিশন কথার মানে হচ্ছে যে আমি কতগুলো ক্যারেক্টারকে আলাদা না করে আমি কতগুলো ক্যারেক্টারকে একই সাথে রেখে, মানে কতগুলো ক্যারেক্টারকে আমি পর 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 বাই পজিশন আমি আলাদা করতে চাই, কিন্তু আমি সবসময় শুরু করব 0 থেকে। এইবার হয়তো আমি তিনটেকে, প্রথম তিনটেকে আলাদা করতে চাই, তাহলে কমা দিয়ে একটা 3 লিখবো। ঠিক আছে, আমি আরেকটা জিনিস দেখাই। এইখানে ধরো এইটার উপর আমরা অ্যাপ্লাই করব স্প্লিট কলাম বাই পজিশনস। ধরো এখানে যদি আমার 0 থেকে শুরু করি, 0 থেকে শুরু করি, কমা দি, এমপ্লয়িটা কততে আছে, তিনটে আছে, এমপ্লয়ি ই এমপি তিনটে আছে, আর তারপরে যে কোডের যে ভ্যালুগুলো মানে 101, 102, 103, এইগুলো আবার কি আছে, এগুলো আবার তিনটে আছে। তাহলে ই একটা ক্যারেক্টার, এম একটা ক্যারেক্টার, দুটো ক্যারেক্টার, পি তিনটে ক্যারেক্টার, 1 চারটে, 0 পাঁচটা, 1 ছটা। তার মানে আমি যদি 0 থেকে ভাঙা শুরু করি, একদম বিগিনিং থেকে ভাঙলাম, প্রথমে কমা দিয়ে লিখলাম 3, তার মানে হচ্ছে প্রথম বিগিনিং থেকে শুরু করে প্রথম তিনটেকে আগে বাদ দিলাম, মানে তিনটেকে আলাদা করব। তারপরে কমা দিয়ে যদি আমি 6 লিখি, মানে 6 নম্বর ক্যারেক্টার অবধি আবার আলাদা করব। মানে 0,3,6 কথাটার মানে কি, তুমি 0 থেকে 3 অবধি আলাদা করো, আবার 3 থেকে 6 অবধি আলাদা করো। 0,3,6 এই কথাটার মানে কি, এই কথাটার মানে হচ্ছে আমি পাওয়ার বিআই কে বলতে চাইছি তোমাকে যেই কলামটা সিলেক্ট করে দিয়েছি সেখান থেকে 0 থেকে 3 অবধি প্রথমে ইয়ে করো, আলাদা করো, আর 3 থেকে 6 অবধি আবার আলাদা করো। আমি এটা ওকে করে দিলাম। দেখো যেই করে দিলাম আমার 0 থেকে 3 মানে ইএমপি প্রথম তিনটে আলাদা হয়ে গেল, 3 থেকে 6 মানে হচ্ছে 4 5 6, 3 এর পর থেকে 4 5 6 আলাদা হয়ে গেল, আর আরেকটা করে ক্যারেক্টার পড়েছিল দেখো এবিসিডি, সেটাও কিন্তু আমার কাছে আলাদা হয়ে গেল। তার মানে বাই পজিশন কিন্তু আরো বেশি স্ট্রং দেন বাই ক্যারেক্টার্স, বাই নাম্বার অফ ক্যারেক্টার্স। বাই নাম্বার অফ ক্যারেক্টার্স কে তুমি শুধুমাত্র কিছু স্পেসিফিক কেসেই ব্যবহার করতে পারো, যে আমি প্রথম তিনটেকে সরালাম বা প্রথম চারটেকে সরালাম, কতগুলোকে সেটাকে আমি বললাম রাইট থেকে সরালাম বা লেফট থেকে। কিন্তু বাই পজিশন এটা কিন্তু মারাত্মক বেশি এফেক্টিভ। কেন, এ তোমাকে তিনটে বা ছটা বা আটটা এরকম করে 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 সরিয়ে দিচ্ছে, তিনটে বা ছটা বা আটটা এরকম করে 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 কিন্তু সরিয়ে দিচ্ছে। ঠিক আছে, এটা কি বোঝা গেছে সবার কাছে, না দেখাতে হবে আবার কিছু? দেখে নাও সবাই, এটা কি সবার কাছে বোঝা গেছে? হ্যাঁ স্যার। কোনো কোয়েশ্চেন্স আছে এটা নিয়ে, বাই পজিশনস? না। বাদ বাকিদের কিছু আছে কোয়েশ্চেন্স, নালে এগোবো? না দাদা। নেই তো? পূজা, কুন্তলা নেই আশা না করি। স্যার। ঠিক আছে ঠিক না আছে না ঠিক আছে। ঠিক আছে ঠিক আছে, তাহলে এবার এগোনো যাক হচ্ছে আর একটা বিষয়। ঠিক আছে, এইবার হচ্ছে যে অনেক সময় ডিজিট নন ডিজিটের ব্যাপার থাকে। ভালো করে দেখো সবাই, এখানে ইটা কি, ইটা একটা ডিজিট না নন ডিজিট? নন ডিজিট অ্যালফাবেট। এমটা কি, এমটাও একটা নন ডিজিট অ্যালফাবেট। পিটা কি, পিটাও একটা নন ডিজিট অ্যালফাবেট। কিন্তু ওয়ান, এই ওয়ানটা কি, ওয়ানটা কিন্তু ডিজিট। এই ওয়ানটা কি, ওয়ানটা কিন্তু ডিজিট। তাহলে ওয়ানটা যদি ডিজিট হয়, তাহলে আমাকে একটা কথা বলো, আমি যদি এখান থেকে আমি এবার যদি আলাদা করতে চাই, এখানে আরেকটা অপশন আছে, স্প্লিট কলামে যাব, এখানে একটা অপশন আছে বাই নন ডিজিট টু ডিজিট। মানে তোমার কাছে যে নন ডিজিট গুলো আছে সেই নন ডিজিট গুলো বাদে তুমি ডিজিট গুলোকে ধরো। তার নন ডিজিট থেকে ডিজিট অবধি তোমার যদি কোনো থাকে তাহলে তুমি তাদেরকে আলাদা করে দাও। তাহলে পাওয়ার বিআই কি ক্যালকুলেট করবে, নন ডিজিট হচ্ছে ই নন ডিজিট, এম নন ডিজিট, পি নন ডিজিট। কিন্তু যেই ওয়ান পড়ে গেল তখনই কিন্তু ওটা ডিজিট হয়ে গেল, কারণ কি ওয়ান একটা ডিজিট।
তাহলে পাওয়ার বিআই কে যদি আমি বলি তুমি এই এমপ্লয়ি কোড বলে যে কলামটা আছে একে নন ডিজিট থেকে ডিজিটের মধ্যে ভাগ করে দাও, নন ডিজিট থেকে ডিজিটের মধ্যে ভাগ করে দাও, তাহলে এ কি করবে, ইটা নন ডিজিট, এমটা নন ডিজিট, পিটা নন ডিজিট, এই নন ডিজিট গুলোকে একটা আলাদা সাইড করে দেবে, ইএমপি কে একটা আলাদা সাইড করে দেবে, আর 101 এখান থেকে যে ডিজিট শুরু হচ্ছে সেটাকে পুরো আলাদা সাইড করে দেবে। আমি স্প্লিট কলামে গেলাম, এখানে কিচ্ছু করতে হয় না, শুধু এমপ্লয়ি কোডের কলামটাকে সিলেক্ট করলাম আর লাস্ট অপশনটা নন বাই নন ডিজিট টু ডিজিট এটাতে ক্লিক করে দিলাম। বাই নন ডিজিট টু ডিজিট যেই করে দিলাম সঙ্গে সঙ্গে আমার কাছে ইএমপিটা আলাদা হয়ে গেল, 101 আলাদা হয়ে গেল। তার কারণ হচ্ছে পাওয়ার বিআই বুঝে নিল যে নন ডিজিট এখানে কে কে আছে, ইটা নন ডিজিট, এমটা নন ডিজিট, পিটা নন ডিজিট, কিন্তু আমার কাছে বাদ বাকি যে ডিজিট সেইগুলো আলটিমেটলি কে 101, 102, 103, 104 এগুলো সব ডিজিট। তার মানে আমার কাছে এইগুলো ডিজিট গুলো কিন্তু আমার কাছে সব কিন্তু আলাদা 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 করে দিল। তাহলে নন ডিজিট থেকে ডিজিট এটাও কিন্তু আলাদা করা যায়, নন ডিজিট থেকে ডিজিট এটাও কিন্তু আলাদা করা যায়। আবার অনেক সময় এরকম থাকতে পারে, ধরো 101 তারপরে একটা ডিজিট আছে, এই নন ডিজিট আছে, মানে প্রথমে নাম্বার আছে তারপরে আমার কাছে অ্যালফাবেট আছে, তখন আলাদা করতে পারবো, তখন স্প্লিট কলামে যাব, স্প্লিট কলামে গিয়ে তখন বাই ডিজিট টু নন ডিজিট বলে এরকম একটা অপশন আছে। কিন্তু এখানে তো আমার কাছে প্রথমে ডিজিট ছিল না, এখানে আমার কাছে প্রথমে নন ডিজিট ছিল, তারপরে এখানে আমার কাছে ডিজিট এলো, তাই জন্য আমি নন ডিজিট টু ডিজিট করেছি। তাহলে আমি যেরকম চাই সেরকম ভাবেই কিন্তু আমি জিনিসটাকে করতে পারবো, আমি যেরকম চাই সেরকম ভাবেই কিন্তু আমি জিনিসটাকে করতে পারবো। ঠিক আছে, তাহলে এটাকে হচ্ছে স্প্লিট কলামের পুরো কাজ, এইটা হচ্ছে স্প্লিট কলাম আমরা যে পুরো করলাম, এটা হচ্ছে স্প্লিট কলামের পুরো কাজ। স্প্লিট কলামকে আমরা খুব এরকম ভাবে ইজিলি আমরা এটাকে ব্যবহার করতে পারি। ঠিক আছে, এইবার বিষয় হচ্ছে যে তাহলে স্প্লিট কলামটা আমার কাছে পুরোটাই শেখা গেল। স্প্লিট কলাম নিয়ে আমরা কিরম ভাবে কলামসকে স্প্লিট করতে পারি, নাম হোক, অ্যাড্রেস হোক, হাইফেন দিয়ে হোক, কলন দিয়ে হোক, সেমিকলন দিয়ে হোক, ডিজিট থেকে নন ডিজিট হোক, নন ডিজিট থেকে ডিজিট হোক, পজিশন দিয়ে হোক, নাম্বার অফ ক্যারেক্টার্স দিয়ে হোক, বা অনেক সময় লোয়ার কেস টু আপার কেস, মানে আমি ধরো তোমাদেরকে বলছি আমার নামটা সায়ক ঘোষ, আমার নামটা ধরো আপার কেসে লেখা আছে সায়কটা, আর ঘোষটা ধরো লোয়ার কেসে লেখা আছে, আমার নামটায় ধরো আপার কেসে নামটা লেখা আছে সায়কটা আর ঘোষটা লোয়ার কেসে লেখা আছে, তাহলে আমি যদি নামটা আর টাইটেলটাকে আলাদা আলাদা করতে চাই তাহলে কি করব, বাই আপার কেস টু লোয়ার কেস বলে একটা আছে, তার মানে প্রথমে যে আপার কেসটাকে দেখে নেবে, তারপরে যখনই লোয়ার কেস পড়বে সেটাকে আবার আলাদা করে দেবে, মানে সায়কটাকে আলাদা করে দেবে যেহেতু ওটা আপার কেসে ছিল, আর ঘোষটাকে আলাদা করে দেবে যেটুকু ওটা লোয়ার কেসে ছিল। তাহলে বাই আপার কেস টু লোয়ার কেস এটাও কিন্তু করা যায়, এটাকেও কিন্তু আমরা এই দিয়ে করতে পারি। ঠিক আছে, এই হচ্ছে বিষয়। এইবার আমরা এটা থেকে মুভ করে আমরা শুরু করব হচ্ছে গ্রুপ বাই। ঠিক আছে, দাঁড়াও একটা মিনিট, এটা নিয়ে কারো কোনো প্রশ্ন নেই তো? তাহলে আমি এটাকে বন্ধ করে গ্রুপ বাইটা করছি। আমি আবার ওই উইন্ডোটাতে চলে গেলাম, আমি আরেকটা এক্সেল ওয়ার্কবুককে ইনস্টল করব, মানে ইম্পোর্ট করব, তোমাদেরকে অলরেডি ডেটাটা দেওয়া আছে। গ্রুপ বাইটা খুব ইন্টারেস্টিং, ওখান থেকে মানে খুব কোড অ্যানালিসিস বেরোতে পারে। ঠিক আছে, গ্রুপ বাইতে আমরা চলে গেলাম, এই ডেটাটা আছে আমার কাছে ডাউনলোডসে, ডাউনলোডসে চলে গেলাম, ডাউনলোডসে যেই গেলাম সঙ্গে সঙ্গে গ্রুপ বাই ডট এক্সএলএসএক্স বলে আছে, এই গ্রুপ বাই ডট এক্সএলএসএক্সটাকে ক্লিক করলাম, ডবল ক্লিক করলাম, এটাও একটু লোড হতে সময় লাগবে, উইল টেক সাম টাইম, একটু ওয়েট করা যাক। এই ডেটাগুলো তোমাদেরকে দেওয়া আছে, সবাই কিন্তু প্র্যাকটিস করবে। গ্রুপ বাই ডট এক্সএলএসএক্স বলে যে ওয়ার্কবুকটা আছে তার ভেতরে সেলস আন্ডারস্কোর ডেটা একটা ওয়ার্কশিট আছে, সেলস আন্ডারস্কোর ডেটা, এই সেলস আন্ডারস্কোর ডেটা একটাই আছে, আমি কি বললাম যদি অনেক কটা থাকতো, 4-5টা থাকতো তাহলে পরপর পরপর দেখিয়ে দিত। আর তোমার যেটা নিয়ে কাজ করার ইচ্ছা তার পাশে যেই বক্সটা আছে সেই বক্সের উপর ক্লিক করলেই তোমাকে দেখিয়ে দেবে যে তুমি এটা নিয়ে কাজ করতে চাইছো। ঠিক আছে, এটা নিয়ে আমার কাজ করার ইচ্ছা, এটাকে আমি ক্লিক করলাম, লোড করে দিলাম। যেই লোড করে দিলাম আমার কাছে ডেটাটা কিন্তু লোড হয়ে গেল, আমার কাছে ডেটাটা লোড হয়ে গেল এবং আমার কাছে ট্রান্সফর্ম ডেটার মতন আমার কাছে কিন্তু চলে এলো। ঠিক আছে, এবার তাহলে আমি এই স্প্লিট প্র্যাকটিস নিয়ে এতক্ষণ কাজ করছিলাম, তুমি কিন্তু এখানে অনেক ডেটা সেট নিয়ে একসাথে কাজ করতে পারো। আবার কখনো যদি মনে হয় ধরো এরকমও কেস আসবে আমরা শিখবো, ধরো এইটাও সেলস ডেটা, এটা ধরো 2023-এর, আর ধরো সেলস ডেটা 2024-এর, আর সেলস ডেটা 2025-এর, আর সেলস ডেটা 2026-এর, তোমাদের কাছে 4খানা পরপর লোড করা আছে, তুমি চাইছো আমি সব কটাকে নিয়ে একসাথে কাজ করব, সেটাকে আমি মার্জ করেও কাজ করতে পারি, সেটাকেও শেখাবো। ঠিক আছে, সব আস্তে 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 এক এক করে শিখবো। এবার বিষয় হচ্ছে এই সেলস ডেটা, এই সেলস ডেটা যেটা আমরা দেখছি এর মধ্যে কি কি আছে, অর্ডার আইডি আছে, প্রোডাক্ট ক্যাটাগরি আছে, কি কি ক্যাটাগরি প্রোডাক্টস আছে,
রিজিয়ান আছে, সেলস পার্সন আছে, কোয়ান্টিটি সোল্ড আছে। রিজিয়ান আছে, সেলস পার্সন আছে, কোয়ান্টিটি সোল্ড আছে, ইউনিট প্রাইস আছে, আর সেলস অ্যামাউন্ট আছে, আর প্রফিট আছে। ঠিক আছে, আমার কাছে এখানে পরপর দেখানো আছে যে আমার কাছে কি কি আছে অপশন। অর্ডার আইডি, প্রোডাক্ট ক্যাটাগরি, রিজিয়ান, কে সেল করেছে তার নাম, কতগুলো সেল করেছে তার কোয়ান্টিটি, কত দামে সেল করেছে তার কিন্তু ইউনিট প্রাইস, কত দামে সেল করেছে তার কিন্তু ইউনিট প্রাইস। ঠিক আছে, একটা মিনিট জাস্ট দাঁড়াও, মানে এখানে একটা ইয়ে হচ্ছে, গন্ডগোল হচ্ছে। হ্যাঁ, ঠিক আছে, আসলে মাইক আর ক্যামেরাটা আলটিমেটলি একসাথেই হচ্ছে তো। হ্যাঁ, যাই হোক, যেটা দেখছিলাম, তাহলে আমার কাছে কে কি সেল করেছে, সেল পার্সন, আর এদিকে আমার কাছে কোয়ান্টিটি সোল্ড, ইউনিট প্রাইস আছে, সেল অ্যামাউন্ট আছে, কতটা কি সেল হয়েছে তার সেল অ্যামাউন্টও কিন্তু আমার কাছে আছে, আর প্রফিটসও আছে। প্রফিট মানে আমি কত টাকা প্রফিট করেছি। গ্রুপ বাই কথাটার মানে কি? গ্রুপ বাই কথাটার মানে হচ্ছে যে আমি যদি গ্রুপ করে দেখতে চাই যে কার কিরকম কাজকর্ম, সেটা যদি আমি গ্রুপ করে দেখতে চাই, মানে এই মুহূর্তে যদি আমি দেখি প্রোডাক্ট ক্যাটাগরি, এটার ক্যাটাগরি আছে, কি কি ক্যাটাগরি আছে দেখো, ক্লোদিং আছে, বুকস আছে, ফার্নিচার আছে, গ্রসারি আছে, ইলেকট্রনিক্স আছে। ঠিক আছে, বুকস, ক্লোদিং, ফার্নিচার, গ্রসারি, ইলেকট্রনিক্স। আমি যদি দেখতে চাই যে ক্লোদিং বলে যে ক্যাটাগরিটা আছে সেটার কতটা কোয়ান্টিটি সোল্ড হয়েছে, আমি যদি দেখতে চাই বুকসের কতটা কোয়ান্টিটি সোল্ড হয়েছে সেটা কতটা আছে, আমি প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী তাদের কতটা টোটাল কোয়ান্টিটি সোল্ড হয়েছে, মানে কতটা কোয়ান্টিটি বিক্রি হয়েছে, সেটাকে যদি আমি কোনোভাবে দেখতে চাই, প্রত্যেকটা ক্যাটাগরি অনুযায়ী প্রত্যেকটার কতটা করে বিক্রি হয়েছে সেটাকে যদি আমি দেখতে চাই, তাহলে আমরা কি করব? এটা তো আমি এক্সেলেও করতে পারতাম, কিন্তু এক্সেল ইট উইল টেক আ লট অফ টাইম, যে আমাকে প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরিকে আগে ফিল্টার করতে হতো, ফিল্টার করতাম, ফিল্টার করে আমি দেখে নিতাম ক্লোদিং এর আন্ডারে কি কি আছে, তার কোয়ান্টিটি সোল্ড গুলোকে আমি সাম বের করে নিতাম, বা আমি পিভট টেবিলকে ব্যবহার করতাম, পিভট টেবিলটাকে ব্যবহার করলেও হতো। কিন্তু পাওয়ার বিআই এই জিনিসটাকে খুব সহজভাবে, খুব ইজিলি উইথিন সেকেন্ডস করে দেয়, যেটা এক্সেলেও করা যায়। পিভট টেবিল শিখতে হয় বা পাওয়ার পিভট করতে হয়, পিভট টেবিল দ্বারা আমরা এটাকে করতে পারি, কিন্তু এক্সেলের জায়গায় পাওয়ার বিআই এটাকে খুব ইজিলি, খুব সহজে, তাড়াতাড়ি করে দেয়। কি করব দেখো, প্রথমে আমরা এই গ্রুপ বাই বলে এই অপশনটা দেখছো, স্প্লিট কলামের পাশে গ্রুপ বাইতে চলে যাব। যেই গ্রুপ বাইতে চলে যাব, আমরা প্রথমে বেসিক একটা গ্রুপ বাই করব। ঠিক আছে, বেসিক। আচ্ছা, গ্রুপ বাইতে প্রথমে বলো দেখি আমি কোন জিনিসটার ওপর গ্রুপিং করব, অর্ডার আইডির ওপর করব, না রিজিয়নের ওপর করব, না সেলস পার্সনের ওপর করব, না প্রোডাক্ট ক্যাটাগরির ওপর করব, কার ওপর করব গ্রুপিংটা? আমি ক্যাটাগরি। প্রোডাক্ট ক্যাটাগরির ওপর গ্রুপিংটা করব। তাহলে প্রোডাক্ট ক্যাটাগরির ওপর যদি গ্রুপিং করি, আমার এখানে দেখো সিলেক্ট করা আছে অর্ডার আইডি, আমি ড্রপ ডাউনটাতে ক্লিক করব, ড্রপ ডাউনটাতে ক্লিক করে আমি প্রোডাক্ট ক্যাটাগরির ওপর প্রথমে গ্রুপিংটা রাখলাম। ঠিক আছে, এবার আমি কি দেখতে চাই, প্রোডাক্ট ক্যাটাগরির কি দেখতে চাই, যে কতগুলো টোটাল কোয়ান্টিটি বিক্রি হয়েছে, মানে ক্লোদিং জামা কাপড় কতটা টোটাল বিক্রি হয়েছে, বুকস মানে বই কতটা টোটাল বিক্রি হয়েছে, ফার্নিচার মানে ফার্নিচার টোটাল কতটা বিক্রি হয়েছে, গ্রসারি টোটাল কতটা বিক্রি হয়েছে, এরকম করে করে আমি প্রত্যেকটা, ইলেকট্রনিক্স কতটা টোটাল বিক্রি হয়েছে, এগুলোকে আমি দেখতে চাই। ঠিক আছে, এইবার যদি আমি এটা দেখতে চাই, তাহলে আমি কি করলাম, আমাকে বলছে তুমি একটা নতুন কলামে দেখতে চাও, তুমি সেই কলামটার নাম কি দিতে চাও, আমি নিউ কলাম নেমের জায়গায় দিয়ে দিলাম টোটাল ইউনিট সোল্ড, আমি এটা দিয়ে দিলাম টোটাল ইউনিট সোল্ড। এবার আমি যে প্রোডাক্ট ক্যাটাগরির ওপর করব, আমি যে ইউনিটের সোল্ড, টোটাল ইউনিট সোল্ড করব, আমি কি অপারেশন করব, আমি কি তার সাম ব্যবহার করব, না তার অ্যাভারেজ ব্যবহার করব, না মিডিয়ান, না মিন, না ম্যাক্স, না কাউন্ট রোজ, না অল রোজ, আমি কি দেখতে চাই, আমি তার সাম ব্যবহার করতে চাই, যে টোটাল ক্লোদিং কতটা বিক্রি হয়েছে, আমার টোটাল বুকস কতটা বিক্রি হয়েছে, টোটাল ফার্নিচার কতটা বিক্রি হয়েছে, আমি তার সামটাকে ব্যবহার করতে চাই। তাহলে আমি সাম করে দিলাম। এবার এই সাম বলে যে অপারেশনটা হবে, কোন কলামের ওপর হবে, অর্ডার আইডির ওপর হবে, না প্রোডাক্ট ক্যাটাগরির ওপর হবে, না রিজিয়নের ওপর হবে, না সেলস পার্সন, না কোয়ান্টিটি সোল্ড, না ইউনিট প্রাইস? আমার কোয়ান্টিটি সোল্ডের ওপর হবে। তাহলে আমি এখানে আবার এই তার পাশে, সামের পাশে যে কলাম বলে লেখা আছে, আমি তার মধ্যে কোয়ান্টিটি সোল্ড দিয়ে দিলাম। তাহলে আরেকবার বোঝাই কি করলাম, প্রথমে আমি করলাম কাকে দ্বারা গ্রুপ করব, তা আমি যদি এখন প্রোডাক্ট দ্বারা গ্রুপ করি, তাহলে প্রথমে আমি এখানে এসে প্রোডাক্ট ক্যাটাগরিটাকে চুজ করলাম, তারপরে আমি দিলাম যে আমার যে নতুন কলামটা তৈরি করব তার নাম কি হবে, তার নাম দিলাম টোটাল ইউনিট সোল্ড। আমি যে অপারেশনটা করব সেই অপারেশনটা কি হবে, সাম হবে।
আমি যে সামটা করব কোন কলামের ওপর করব, আমি কোয়ান্টিটি সোল্ডের ওপর করব, আমি কোয়ান্টিটি সোল্ডের ওপর ক্লিক করে দিলাম। তাহলে আমি এটা করার পর যদি ওকে প্রেস করি, দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে ক্লোদিং এ কতটা বিক্রি হয়েছে, কত টোটাল বিক্রি হয়েছে 279, বুকস কত বিক্রি হয়েছে টোটাল 309, ফার্নিচার কত বিক্রি হয়েছে টোটাল 473, গ্রসারি কত বিক্রি হয়েছে 260, আর ইলেকট্রনিক্স এর কত জিনিসপত্র টোটাল বিক্রি হয়েছে 249। তাহলে আমাকে কিন্তু এই গ্রুপ বাই খুব ইজিলি দেখিয়ে দিল যে আমার প্রোডাক্ট ক্যাটাগরির আন্ডারে আমি কিন্তু সবটা দেখতে পাচ্ছি। এইবার ধরো তোমার উদ্দেশ্য হচ্ছে, মানে নাও ইওর অবজেক্টিভ ইজ টু ক্যাটাগরাইজ আন্ডার রিজিয়ন, যে কোন রিজিয়নে কতটা আমার সেল হয়েছে এটা তুমি দেখতে চাও। দেখো সেল অ্যামাউন্ট বলে একটা আছে, কোন রিজিয়নে, 3-4টে রিজিয়ন আছে, নর্থ, ইস্ট, সাউথ, ওয়েস্ট, এই 4টে রিজিয়ন। এই 4টে রিজিয়নের মধ্যে কোন রিজিয়নে আমার কতটা বেশি সেল হয়েছে সেটাও আমার কাছে কিন্তু একটা বড় অ্যানালিসিস, মানে যারা ডেটা অ্যানালিস্ট হয় তারা তো এইসবের উপরই কাজ করে, যে আমি একটা কোম্পানিতে আমাকে হয়তো মার্কেটিং অ্যানালিস্ট করলো, তো মার্কেটিং অ্যানালিস্টের কাজ কি, যে আমি কোন রিজিয়নে কতটা সেল হয়েছে সেটাকে দেখানো, মার্কেটিং অ্যানালিস্টের এটাই কাজ। এইবার বিষয়টা হচ্ছে যে আমার কাছে যদি আমি দেখি যে আমি এখান থেকে তাহলে কিরম ভাবে ব্যবহার করতে পারি, আবার গ্রুপ বাইটাকে ব্যবহার করব। চলে যাই গ্রুপ বাইতে, যেই গ্রুপ বাই করলাম তাহলে কার ওপর আমি অ্যাপ্লাই করব, মানে কার ওপর গ্রুপটা করব, কোন কিসের ওপর, কোন কলামের ওপর, আমি রিজিয়নের ওপর গ্রুপ বাইটা করব। আমার যে নতুন কলামটার নাম হবে তার নাম হবে টোটাল সেলস, টোটাল সেল ভ্যালু, এরকম নাম দিয়ে টোটাল সেল ভ্যালু। অপারেশনটা কি করব, সাম করব না অ্যাভারেজ করব না কি করব, সাম করব। কার ওপর করব, আমার সেলস অ্যামাউন্টের ওপর করব, আমার টোটাল সেল অ্যামাউন্টের ওপর করব, ঠিক আছে, আমি সেলস অ্যামাউন্টের ওপর, তাহলে কিন্তু টোটাল সেলস ভ্যালু আমি কিন্তু সাম করব, আর কলামটাতে আমি এখানে সেলস অ্যামাউন্টের ওপর আমি করব। তাহলে আমি রিজিয়ন ওয়াইজ দেখতে চাইছি কোন রিজিয়নে কত টাকার বিক্রি হয়েছে, যেই রিজিয়ন মানে সাউথে কত টাকা টোটাল বিক্রি হয়েছে, নর্থে কত টাকা টোটাল বিক্রি হয়েছে, এখানে কত টাকা, প্রত্যেকটা রিজিয়ন ওয়াইজ আমার টোটাল কত টাকা করে বিক্রি হয়েছে, ঠিক আছে। আমি এখানে ওকে প্রেস করে দিলাম, যেই ওকে প্রেস করে দিলাম আমি দেখে নিলাম সাউথে আমার টোটাল বিক্রি হয়েছে এত টাকা, নর্থে আমার টোটাল বিক্রি হয়েছে এত টাকা, ইস্টে আমার টোটাল বিক্রি হয়েছে এত টাকা, ওয়েস্টে এত টাকা। তাহলে এখান থেকে কিন্তু আমি অ্যানালিসিস ড্র করতে পারি, যে কি আমি এখান থেকে ড্র করতে পারি যে আমার কাছে কোন মানে জায়গায় কোন রিজিয়নে ম্যাক্সিমাম সেল হচ্ছে আর কোন রিজিয়নে কম সেল হচ্ছে। তাহলে যেই রিজিয়নে কম সেল হচ্ছে তাহলে তার উপর আমাকে কাজ করতে হবে, ওয়ার্কআউট করতে হবে যে কেন এই রিজিয়নে সেল কম হচ্ছে, কারণ কি আই হ্যাভ টু লুক আফটার দ্যাট। আর যেই রিজিয়নে সেল বেশি হচ্ছে সেখানে তাহলে আমাকে আরো কিছু নতুন পলিসি আনতে হবে, নতুন কিছু হয়তো ইনসেন্টিভ আনতে হবে, সাবসিডি আনতে হবে, যাতে কাস্টমাররা আরো বেশি খুশি হয়, আরো বেশি করে আমার থেকে কেনে। তাহলে রিজিয়ন ওয়াইজ কিন্তু আমি তাহলে টোটাল সেলস ভ্যালুটাকে বের করে দিলাম, ঠিক আছে। এইবার আমি এটা একটুখানি অ্যাডভান্স টাইপের অ্যানালিসিস করি, একটু অ্যাডভান্স। অ্যাডভান্স মানে হচ্ছে দেখা যাক কি কি করা যায়। প্রথমে একটা প্রবলেম ডিজাইন করি। প্রবলেমটা ডিজাইন করা যাক যে আমি রিজিয়ন ওয়াইজ কতটা টোটাল কোয়ান্টিটি বিক্রি হয়েছে সেটাও দেখতে চাই, রিজিয়ন ওয়াইজ, আচ্ছা না, রিজিয়ন ওয়াইজ এতক্ষণ দেখছিলাম যে রিজিয়ন ওয়াইজ কতটা টোটাল সেলস হয়েছে সেটাই শুধু দেখছিলাম। এখন আমি দেখতে চাই যে রিজিয়ন ওয়াইজ কতটা টোটাল সেল হয়েছে প্লাস রিজিয়ন ওয়াইজ কতটা টোটাল প্রফিট হচ্ছে, ঠিক আছে। রিজিয়ন ওয়াইজ কতটা টোটাল সেল হচ্ছে আর রিজিয়ন ওয়াইজ কতটা টোটাল প্রফিট হচ্ছে, এই দুটোকে আমি একই সাথে দেখতে চাই। এর জন্য কিন্তু আমি এতক্ষণ যেটা করছিলাম বেসিক দিয়ে হবে না, এটার জন্য অ্যাডভান্স গ্রুপ বাইটাকে ব্যবহার করতে হবে, এটার জন্য অ্যাডভান্স গ্রুপ বাইকে ব্যবহার করতে হবে। আবার চলে যাই গ্রুপ বাইতে, আবার চলে গেলাম গ্রুপ বাইতে, দেখো বেসিকের পাশেই একটা অপশন আছে অ্যাডভান্স, বেসিকের পাশেই একটা অপশন আছে অ্যাডভান্স, ঠিক আছে, অ্যাডভান্সে ক্লিক করলাম। অ্যাডভান্সে ক্লিক করার পর দেখো আমার কাছে প্রথম অপশন আসছে যে তুমি কার উপর কাজটা করতে চাও। আমি রিজিয়নটাকে প্রথমে কাকে গ্রুপ করব, রিজিয়নটাকে গ্রুপ করব, ঠিক আছে, হলো। তুমি যদি এখানে গ্রুপিং বাড়াতে চাও সেটাও করতে পারো, পরের কেসে আবার এটাকে দেখাবো। আমি রিজিয়নটাকে গ্রুপ করলাম, আমি প্রথম দেখতে চাই যে আমার টোটাল কতটা কোয়ান্টিটি সোল্ড হয়েছে, তাই জন্য নাম দিলাম টোটাল, টোটাল কোয়ান্টিটি সোল্ড, ঠিক আছে। কি অপারেশন করব, সাম অপারেশন করলাম, কোন কলামের ওপর করব, আমি কোয়ান্টিটি সোল্ড এর ওপর করব, কোয়ান্টিটি সোল্ডের ওপর করব, ঠিক আছে। এইখানে আমি শুধু কোয়ান্টিটি সোল্ড দেখতে চাইছি না, আচ্ছা কোয়ান্টিটি সোল্ড না, আমি যদি দেখতে চাই টোটাল সেলস, দুটোর মধ্যে একটা মানে ভালো লিঙ্ক আছে, টোটাল সেল কত টাকার করেছো আর তোমার প্রফিট কত হয়েছে এটাকেও দেখবো।
তাই প্রথমে আমি কি করলাম, আমার গ্রুপটাকে সিলেক্ট করলাম রিজিয়ান, আমি রিজিয়ান ওয়াইজ গ্রুপ করব। আমি একটা নতুন কলামের নাম দিলাম, কি দেখতে চাইছি, টোটাল কত টাকা সেল হয়েছে। তার উপর কেমন অপারেশন করব, সাম, অবশ্যই সাম, কারণ কি আমি দেখতে চাইছি তার কত ভ্যালু, টোটাল ভ্যালু। কার ওপর করব, সেলস অ্যামাউন্টের ওপর করব। কোন কলামের ওপর সামটা হবে, সেলস অ্যামাউন্টের ওপর হবে। এবার বেসিকে আমাদের কাছে এই অপশনটা ছিল না, অ্যাড অ্যাগ্রিগেশন। আমাদের কাছে দেখো এখন একটা অপশন এসছে অ্যাড অ্যাগ্রিগেশন। বেসিকে এই অপশনটা কিন্তু ছিল না। কেন ছিল না, কারণ কি বেসিকে আমরা জাস্ট একটা একটা কিছু দেখতে চাইছিলাম, কিন্তু আমরা যদি একের থেকে অত্যাধিক কিছু দেখতে চাই তাহলে এই অ্যাড এগ্রিগেশনে চলে গেলাম। অ্যাড এগ্রিগেশনে গিয়ে আমাকে বলছে নতুন কলামের নাম কি হবে, আমি লিখলাম টোটাল প্রফিট। টোটাল প্রফিট, ঠিক আছে, টোটাল প্রফিট। আর আমি অপারেশনটা কি করলাম, আমি অপারেশনটা করলাম সাম, কারণ কি প্রফিটের উপর সামই হবে। আর কোন কলামের উপর সামটা হবে, প্রফিট বলে যে কলামটা আছে তার উপর হবে। তাহলে আমি কি জিনিসটা সাজালাম, পাওয়ার বিআই কে আমি কি কমেন্টটা দিলাম, আমি পাওয়ার বিআই কে বললাম রিজিয়ন অনুযায়ী গ্রুপ করো, দুটো ভাগে গ্রুপ করো। একটা হচ্ছে কোন রিজিয়নে কত টাকা টোটাল সেল হয়েছে সেটাও আমাকে দেখাও, আর কোন রিজিয়নে কত টাকা টোটাল প্রফিট হয়েছে সেটাও আমাকে দেখাও। দুটোকে দেখিয়ে দিলাম, দিয়ে আমি জাস্ট ওখানে ওকে প্রেস করে দিলাম। যেই করে দিলাম দেখো আমাকে দেখিয়ে দিচ্ছে সাউথে টোটাল সেল হয়েছে হচ্ছে 3,36,100 রুপিস, আর প্রফিট হয়েছে হচ্ছে 65,628 রুপিস। সেই জায়গায় ভালো করে দেখো, ইস্টে তুমি সেল করেছো হচ্ছে 8,21,500 রুপিস, আর তুমি প্রফিট করেছো হচ্ছে 16,07,457 রুপিস। তার মানে ভাবতে পারছো, দিস ইজ হোয়াট উই ডু অ্যাজ এ অ্যানালিস্ট। এটাই আমাদের একজন অ্যানালিস্টের কাজ, যে আমরা দেখতে পাচ্ছি যে সাউথ আর ইস্ট এই দুটোকে যদি কম্পেয়ার করি, বা চারটেকেই যদি কম্পেয়ার করি, কিছু কিছু জায়গায় এমন আছে সেলটা অনেকটাই ভালো, কিন্তু সেল ভালো হলে কি হবে, আমার যে টোটাল প্রফিট, সেই প্রফিট সেই রকম নয়। মানে আমি 3 লাখ টাকার ওপরে বিক্রি করেছি, 3 লাখ টাকার ওপরে আমি সাউথ রিজিয়নে বিক্রি করে আমি প্রফিট আর্ন করেছি 65,000 টাকা। আর আমি ইস্ট রিজিয়নে, আমি এখানে ইস্ট রিজিয়নে আমি 8 লাখ টাকার বিক্রি করেছি ঠিকই, কিন্তু আমি সেখান থেকে 1 লাখ টাকার ওপর আমি শুধু প্রফিট করে বেরিয়ে এসেছি। তার মানে আমার কাছে এই জায়গাগুলো হচ্ছে, ছোট ছোট জায়গাগুলো হচ্ছে দেখার। তাহলে কোন রিজিয়নে আমি কত টাকা সেল করেছি আর কোন রিজিয়নে আমি কত টাকা প্রফিট করেছি সেটাও কিন্তু আমাকে এখানে দেখিয়ে দিচ্ছে। খুব ইন্টারেস্টিংলি আমি যদি দেখতে চাই, যদি আমি ইস্ট আর ওয়েস্টের মধ্যে কম্পেয়ার করি, ইস্টে আমি সেল করেছি হচ্ছে 8,21,500 টাকা, 8,21,500 রুপিস, আর আমি প্রফিট করেছি হচ্ছে এখানে 1,67,000 এর ওপর প্রফিট করেছি। আর ওয়েস্টে আমি সেল করেছি হচ্ছে 7,64,000। মানে ইস্ট আর ওয়েস্টের সেলে কিন্তু এমন কিছু ডিফারেন্স নেই, ভালো করে দেখো, ইস্ট আর ওয়েস্টের যে সেল তার মধ্যে কিন্তু খুব বেশি ডিফারেন্স নেই, খুব কম ডিফারেন্স, কিন্তু প্রফিটটা দেখো খুব ক্লোজ। প্রফিটটা দেখো দুটোর ক্ষেত্রেই কিন্তু খুব ক্লোজ। তার মানে এইগুলোই হচ্ছে আমার কাছে একটা অ্যানালিসিস, যে আমি তার মানে এখানে দেখতে পারি যে আমি প্রফিট কতটা করে করছি, আমি কতটা করে প্রফিট করছি আর কতটা করে সেল করছি। তাহলে দিস ইজ অ্যাডভান্স, ঠিক আছে। এবার আর একটা জিনিস দেখাই, যেটা মানে একদম সব কটাকে মিলিয়ে দেখাবো, যেটা লাস্ট আমরা গ্রুপ বাইতে করবো, সব মিলিয়ে দেখাবো। প্রথমে দেখলাম একটার জন্য, একটা গ্রুপের জন্য কিরকম করে বের করা যায়। তারপরে দেখলাম যে যদি একটার জায়গায় দুটো গ্রুপ, মানে একটা গ্রুপ হয়, গ্রুপ অ্যাড কি করে করা যায়, মানে আমি গ্রুপটাকে একটাই রাখলাম কিন্তু বিভিন্ন রকম অপারেশন করলাম। এইবার দেখবো যে দুটো গ্রুপ আর দু রকম অপারেশন, দুটোকেই একসাথে দেখবো। আবার চলে গেলাম গ্রুপ বাইতে। গ্রুপ বাইতে চলে গিয়ে প্রথমেই যেটা হবে সেটা হচ্ছে, আমার কাছে বেসিকে কোনো কাজ নেই, বেসিক দিয়ে কিছু করতে পারবো না, যা হবে অ্যাডভান্স। বেসিকে কোনো কাজ হবে না, যা হবে অ্যাডভান্সে কাজ হবে, ঠিক আছে। অ্যাডভান্সে যদি আমি কাজ করি তাহলে আমি প্রথমে গ্রুপ বাইতে গেলাম, বেসিকে কিছু করতে পারবো না, বারবার বলেছি, যা হবে অ্যাডভান্সে। তাহলে প্রথমে আমি কি করলাম, আমি প্রোডাক্ট ক্যাটাগরিটাকে নিলাম আর রিজিয়ানটাকে নিলাম। প্রোডাক্ট ক্যাটাগরি আর রিজিয়ান আমি কি করলাম, এই দুটো গ্রুপকে আমি নিয়ে নিলাম, ঠিক আছে। তুমি যদি চাও আরো গ্রুপ অ্যাড করতে পারো, একবার দেখিয়ে দিই, এগুলো সিলেক্টেড আছে বলে তাই জন্য এরকম দেখাচ্ছে। প্রথমে গ্রুপ বাইতে যাবে, গ্রুপ বাইতে গিয়ে অ্যাডভান্সে যাবে, অ্যাডভান্সে গিয়ে প্রথমে তুমি কি করলে, যে প্রোডাক্ট ক্যাটাগরিটাকে গ্রুপ করালে, আর অ্যাড গ্রুপিং বলে একটা অপশন, মানে ধরো আমরা স্কুলে অনেক ছাত্রছাত্রী পড়ি, ঠিক আছে, স্কুল কি করলো, গ্রুপ করা শুরু করলো। প্রথমে দুটো গ্রুপ করলো, ছাত্র আর ছাত্রী, ঠিক আছে, মেল ফিমেল গ্রুপ করলো। তারপরে আরেকটা গ্রুপ করলো ছাত্রদের মধ্যে, যারা ক্লাস 1 থেকে 5 অবধি পড়ে তাদের একটা গ্রুপ, আর যারা 6 থেকে 8 অবধি পড়ে তাদের একটা গ্রুপ। তার মানে গ্রুপের মধ্যে গ্রুপ। তাহলে আমরা কিন্তু গ্রুপটাকে অ্যাড করছি, তাহলে আমরা এখানে এই ডেটার মধ্যে
অলরেডি একটা গ্রুপ নিয়ে কাজ করছিলাম, সেটা হচ্ছে রিজিয়ান বা আলাদা করে প্রোডাক্ট ক্যাটাগরি। কিন্তু আমি যদি দুটোকে নিয়েই কাজ করতে চাই, যে প্রোডাক্ট ক্যাটাগরি আর গ্রুপিং, আর একটা অ্যাড গ্রুপিং করলাম, অ্যাড গ্রুপিং করে আমি রিজিয়ানটাকেও নিয়ে নিলাম, যে আমি দেখতে চাই কোন রিজিয়ানে কোন প্রোডাক্টের কত টাকা টোটাল সেল এবং কত টাকা টোটাল প্রফিট। চারটে জিনিস দেখবো, ভালো করে বোঝো। এতক্ষণ প্রথমে একটা জিনিস দেখছিলাম যে কোন প্রোডাক্ট ক্যাটাগরির কত টাকা টোটাল সেল, তারপরে দেখলাম কোন রিজিয়ানে টোটাল কত টাকা প্রফিট, তারপরে দেখলাম কোন রিজিয়ানে কত টাকা টোটাল সেল আর প্রফিট। এইবার দেখবো প্রোডাক্ট কোন রিজিয়ানে কোন প্রোডাক্ট ক্যাটাগরির কত টাকা টোটাল সেল, কত টাকা টোটাল প্রফিট। চারটে জিনিস একসাথে দেখবো। উই উইল সি ফোর থিংস সাইমালটেনিয়াসলি, চারটে জিনিসকে একসাথে দেখবো, ঠিক আছে? তাহলে প্রথমে যদি চারটে জিনিসকে একসাথে দেখি, তাহলে প্রোডাক্ট ক্যাটাগরিকে একটা গ্রুপ করে দিলাম, রিজিয়নকে একটা গ্রুপ করে দিলাম। যদি চাও আরো গ্রুপ করতে, আরো গ্রুপ করতে পারো, ঠিক আছে? আরো যদি গ্রুপ করতে চাও করতে পারো, এখানে আর গ্রুপ করার মতন কিছু নেই। আছে, ঠিক নেই বলবো না, কারণ কি সেলস পার্সনে অনেকের নাম আছে, না দরকার নেই, ঠিক আছে? এখানে আমি কলাম নেমটাকে আমি কি করে দিলাম, প্রথমে করে দিলাম টোটাল সেলস। টোটাল সেলস, কত টাকা টোটাল সেল হয়েছে। কি অপারেশন করব, সাম। কি কোন কার ওপর করব টোটাল সেলটা, টোটাল সেলটা করবো যে কোয়ান্টিটি সেল সোল্ডের ওপর, ঠিক আছে? অ্যাড অ্যাগ্রিগেশন করে দিলাম, না কোয়ান্টিটি সোল্ড না, সরি বারবার এটা ভুল করছি, সেলস অ্যামাউন্টের ওপর করবো, ঠিক আছে? সেলস অ্যামাউন্ট মানে কত টাকা তুমি বিক্রি করেছো। আর আরেকটা অ্যাড অ্যাগ্রিগেশন করে লিখে দিলাম টোটাল প্রফিট। টোটাল প্রফিট, টোটাল প্রফিটের ওপরও কি করব, টোটাল প্রফিটের ওপরও কিন্তু আমার সাম করব, দিয়ে সাম করে কি করব, কার ওপর করব, এটা প্রফিটের ওপর করব। কেউ যদি মনে হয় যে না আমি সেলসের অ্যাভারেজটা দেখতে চাই আর প্রফিটের সামটা দেখতে চাই, তাহলে কি করবে, সেলসের অনেকে অ্যাভারেজ দেখে, জানো তো? মানে ধরো আমি যদি তোমাকে এখন জিজ্ঞেস করি সারা সপ্তাহে কতক্ষণ ঘুমাও, প্রত্যেক দিন কতক্ষণ ঘুমাও, তা হয়তো কেউ আমাকে উত্তর দেবে যে আজকে 2 ঘন্টা করেছি, কালকে 8 ঘন্টা ঘুমাবো, পরের দিন আবার 7 ঘন্টা, এরকম করে করে। এটা কেউ উত্তর দেয় না। লোকে কিন্তু সবসময় উত্তর দেয় যে অন অ্যান অ্যাভারেজ আমি সারাদিনে 5 ঘন্টা ঘুমাই বা 6 ঘন্টা ঘুমাই। তার মানে আমরা যখনই কিছু করি তখন অ্যাভারেজ কথাটাকে কিন্তু মারাত্মকভাবে ব্যবহার করি, ঠিক আছে? অ্যাভারেজ কথাটা ব্যবহার করার জন্য একটা বড় কারণ হচ্ছে যে আমরা দেখতে চাই যে আমার কাছে অ্যাভারেজে মানে অন অ্যান অ্যাভারেজ আমার কিরকম সেল হয়। তা অনেকে কিন্তু টোটাল সেলটাকে না নিয়ে অ্যাভারেজ সেলটাকেও নেয়, ঠিক আছে? বাট দ্যাট ইজ ডিপেন্ডেন্ট আপন ইউ। ওটা তোমাদের মানে তোমাদের যদি মনে হয় যে আমি সামের জায়গায় অ্যাভারেজ দেখবো, তোমরা অ্যাভারেজ দেখতেই পারো, ওটা কোনো ফ্যাক্টর না। শিখে যাওয়াটা মেন কথা, তারপরে তুমি অ্যাভারেজ দেখো, মিডিয়ান দেখো, ম্যাক্সিমাম দেখো, মিনিমাম দেখো, যা ইচ্ছা দেখো, ঠিক আছে? তাহলে আমি এখানে চারটে জিনিস করলাম। একটা হচ্ছে প্রথমে দুটো গ্রুপে ভাগ করলাম, একটা হচ্ছে প্রোডাক্ট ক্যাটাগরি আর রিজিয়ান, মানে সাউথে তার প্রোডাক্ট এরকম করে ভাগ করলাম। কতগুলো টোটাল সেল, মানে টোটাল সেল দেখবো আর তার টোটাল প্রফিট দেখবো, ঠিক আছে? তুই ওকে করে দেখি, দেখো আমাকে কেমন দিয়ে দিল। ক্লোদিং, ক্লোদিং তো একটা প্রোডাক্ট ক্যাটাগরি। এর সাউথ রিজিয়নে বিক্রি হয়েছে টোটাল এত টাকার, প্রফিট হয়েছে এত টাকা। বুকস, বুকস একটা প্রোডাক্ট ক্যাটাগরি, বই, বইয়ের নর্থ রিজিয়নে বিক্রি হয়েছে এত টাকার, টোটাল সেল হয়েছে এত টাকার আর প্রফিট হয়েছে এত টাকা। ফার্নিচার একটা ক্যাটাগরি, তার নর্থে বিক্রি হয়েছে এত টাকার টোটাল সেল আর এত টাকা প্রফিট। গ্রসারি একটা প্রোডাক্ট ক্যাটাগরি, তার ইস্টে বিক্রি হয়েছে এত টাকা টোটাল সেল, এত টাকা টোটাল প্রফিট। তার মানে আমার কাছে যদি আমি দেখি যে প্রত্যেকটা প্রোডাক্ট ক্যাটাগরির আন্ডারে আমার যে রিজিয়ন গুলো দিয়ে দিয়েছে, রিজিয়ন প্রত্যেকটা রিজিয়ন অনুযায়ী আমার কাছে কিন্তু টোটাল প্রফিট আর টোটাল সেলসটাকে আমার কাছে দেখিয়ে দিচ্ছে। টোটাল প্রফিট আর টোটাল সেলসটাকে আমার কাছে কিন্তু দেখিয়ে দিচ্ছে, ঠিক আছে? তাই ক্লোদিং সাউথ রিজিয়নে, তাহলে আমি যদি এখন কম্পেয়ারও করা শুরু করি, আমি যদি কম্পেয়ারও করা শুরু করি যে বুকস, বই আমার নর্থ রিজিয়নে কত টাকার বিক্রি হয়েছে আর বই আমার ওয়েস্ট রিজিয়নে কত টাকার বিক্রি হয়েছে, তাহলেও তো আমি বুঝতে পারবো যে কোন জায়গায় কোনটা বেশি প্রফিটেবল। আর বই আমার সাউথ রিজিয়নে কত টাকার বিক্রি হয়েছে সেটাকেও আমি তাহলে বুঝতে পারবো কোন জায়গায় আমার কোনটা বেশি প্রফিটেবল, ঠিক আছে? তাহলে আমার কাছে হচ্ছে কোন জায়গাটায় কোনটা বেশি প্রফিটেবল সেটা কিন্তু তাহলে আমি আরামসে দেখতে পারবো। কোন জায়গায় কোনটা বেশি প্রফিটেবল সেটা কিন্তু আমি আরামসে এটাকে দেখতে পারবো। তাহলে এই জায়গাগুলো হচ্ছে গ্রুপ বাই এর একটা বড় ইয়ে। আমি চাইলে আরো অনেক কিছু ভাবে গ্রুপ বাই করতে পারি, অনেক ভাবে গ্রুপ বাই করা যায়। গ্রুপ বাই কিন্তু মারাত্মক পাওয়ারফুল একটা জায়গা, যেখানে আমি খুব কুইক অ্যানালিসিসের জন্য অনেক ছোটখাটো জিনিসগুলোকে আমি কিন্তু দেখে ফেলতে পারি। হেভি কুইক অ্যানালিসিস মানে ছোটখাটো কুইক অ্যানালিসিসের জন্য আমি কিন্তু ছোট্ট ছোট্ট জিনিসগুলোকে আমি বের করে দেখে নিতে পারি। ক্যাটাগরি অনুযায়ী, রিজিয়ন অনুযায়ী, টোটাল সেল কত টাকা, টোটাল প্রফিট কত টাকা, সেগুলোকে আমি প্রত্যেকটা কিন্তু গ্রুপ বাই দ্বারাই কিন্তু আমি দেখে নিতে পারি। এইটা একটা বড় জায়গা, ঠিক আছে? তাহলে আমি গ্রুপ বাইতে চারটে জিনিস করলাম। প্রথমে কি করলাম, প্রথমে বেসিক অ্যানালিসিস করলাম। বেসিক অ্যানালিসিসে কি করলাম, প্রোডাক্ট ক্যাটাগরি অনুযায়ী কত টাকা টোটাল বিক্রি হয়েছে, কোয়ান্টিটি সোল্ড, সেটা দেখলাম।
তারপরে কি করলাম, রিজিয়ন অনুযায়ী কত টাকা টোটাল সেল হয়েছে সেটা দেখলাম। তারপরে দেখলাম রিজিয়ন অনুযায়ী টোটাল কত টাকা সেল হয়েছে আর টোটাল কত টাকা প্রফিট হয়েছে দেখলাম। আর সর্বশেষে আমরা চারটেকেই একসাথে নিয়ে নিলাম, দেখলাম যে প্রোডাক্ট ক্যাটাগরি এই আর রিজিয়ন এই দুটো অনুযায়ী আমার টোটাল কত টাকা সেল হয়েছে কত টাকা প্রফিট হয়েছে সেটাও দেখলাম। আমি যদি টোটাল কোয়ান্টিটি সোলটাকেও দেখতে চাই সেটাও করতে পারি। তাহলে গ্রুপ বাইতে আবার যাব, গ্রুপ বাই থেকে অ্যাডভান্সে চলে যাব। প্রোডাক্ট ক্যাটাগরি একটা গ্রুপ থাকবে, অ্যাড গ্রুপিং করে রিজিয়ন একটা গ্রুপ থাকবে, অ্যাড গ্রুপিং করে আমার না আর তো লাগবে না, এটা ডিলিট করে দিই, প্রোডাক্ট ক্যাটাগরি আর রিজিয়নই ঠিক আছে। এই কলামটার নাম হবে হচ্ছে টোটাল কোয়ান্টিটি সোল্ড, কতটা আমি টোটাল বিক্রি করেছি জিনিসপত্র, টোটাল কোয়ান্টিটি সোল্ড। কি অপারেশন হবে, সাম অপারেশন হবে, কোন অপারেশন কার উপর হবে, কোয়ান্টিটি সোল্ডের হবে। অ্যাড অ্যাগ্রিগেশন করলাম, এটার হবে হচ্ছে টোটাল সেলস, টোটাল সেল অ্যামাউন্ট, কত টাকা টোটাল আমি জিনিসপত্র বিক্রি করেছি, এটার উপর সাম হবে, কার উপর হবে, সেল অ্যামাউন্টের উপর হবে। আবার অ্যাড অ্যাগ্রিগেশন করলাম, করে এটাতে করে দিলাম টোটাল প্রফিট, টোটাল প্রফিট, টোটাল প্রফিট কি হবে, সাম হবে, এখানে আমি কি করে দিলাম, আমি প্রফিটের উপর করে দিলাম। তাহলে আমি কি করলাম, প্রোডাক্ট ক্যাটাগরি আর রিজিয়নের মধ্যে দুটোকে গ্রুপ করে দিলাম, এই গ্রুপের মধ্যে টোটাল কতটা বিক্রি করেছি, কত টাকার বিক্রি করেছি আর কত টাকা আমি প্রফিট করেছি। তাহলে এটা পারফেক্ট অ্যানালিসিস। আমি এটাকে ওকে করে দিলাম, ওকে করলে দেখো আমাকে চলে আসছে। তুমি প্রোডাক্ট ক্যাটাগরি ক্লোদিং সাউথ রিজিয়নে বিক্রি করেছো হচ্ছে জামা কাপড় 49টা 49, টোটাল বিক্রি করেছো কত টাকার, 29,150 টাকা, তার মধ্যে কত টাকা প্রফিট করেছো, 5,761, 5,761 টাকার প্রফিট করেছো। তাহলে বোঝা যাচ্ছে কত ইজিলি জিনিসগুলোকে করা যায়, কত ইজিলি তার মানে জিনিসগুলোকে তার মানে করা যায়, বোঝা যাচ্ছে। এই জায়গাটা কিন্তু গ্রুপ বাইটা কিন্তু একটা বিশাল পরিমাণের একটা ইম্পর্টেন্ট অ্যানালিসিস পাওয়ার বিআইতে। তার কারণ হচ্ছে এটা খুব ইজিলি সহজে করা যায়। আমি অনেক কিছু এই যে এটা করলাম, এই গ্রুপ বাইটা করলাম, এইটা থেকে আমি অনেক কিছু অ্যানালাইজ করে কনক্লুশন করে বের করতে পারি, অনেক কিছু মানে অনেক কিছু। এই যে আমি গ্রুপ বাইটা করলাম, এই গ্রুপ বাইটা দ্বারা কিন্তু আমি অনেক কিছু অ্যানালাইজ করে কনক্লুশন করে বের করে নিতে পারি, মেনি থিংস আমি চাইলে অনেক কিছু বের করতে পারি। সেই জন্যই কিন্তু এই গ্রুপ বাইটাকে ব্যবহার করা, ঠিক আছে। তাহলে তোমাদের এই গ্রুপ বাই আর স্প্লিট কলাম এই দুটো হয়ে গেছে। এগুলো খুব সহজ সহজ, এই ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার এগুলো এখন ঠিক কাজে লাগবে না, এটা মার্জ কোয়ারিজ অ্যাপেন্ড কোয়ারিজ আগে এগুলোতে যাব, এই মার্জ কোয়ারিজ অ্যাপেন্ড কোয়ারিজ এগুলোতে যাব, কালকে এগুলোতে ধরবো। আগে প্রথমে এই হোম ট্যাবের আন্ডারে এইসব জিনিসপত্রগুলোকে শেষ করে নেবো, হোম ট্যাবের আন্ডারে এগুলোকে শেষ করে নেওয়ার পর তারপরে অ্যাড কলামে যাব, ট্রান্সফর্ম কলামে যাব, এগুলো করব, ঠিক আছে। কিন্তু হোম ট্যাবের আগে আন্ডারে এগুলোকে শেষ করে নেবো, কালকে মার্জ কোয়ারিজ অ্যাপেন্ড কোয়ারিজ ইউজ ফার্স্ট রো অ্যাজ হেডার্স এগুলোকে শেষ করে নেবো। তাহলে এই ট্যাবটা আমাদের শেষ হয়ে যাবে প্রথমে, এই ট্যাবটা শেষ হয়ে যাওয়ার পর আবার পরে আস্তে 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 এগুলোতে যাবো, ঠিক আছে। তাহলে গ্রুপ বাইতে তোমরা এই চারটে জিনিস শিখলে, গ্রুপ বাইটাকে কিন্তু খুব ভালো করে শিখবে, আমি বারবার বলছি অন্য কিছুর থেকে গ্রুপ বাইটাকে জোর দিয়ে শিখবে, ঠিক আছে। ওকে, নাও ইটস টাইম ফর ইউর